এই যে কাপড়টা তুমি পরে আছো, কথা বলছো, এটা নিয়ে কথাটা নাও, আগে কথাটা নাও, তাহলে তুমি বুঝতে পারবে। আমি তোমাকে ডাইরেক্টলি কটাক্ষ করছি না। এই ধর্মীয় পোশাকটা ইহুদিদের, ধর্মীয় পোশাকই চালু করেছে ইহুদিরা। কোরআনে কোনো ড্রেস কোড নাই। ধর্মীয় পোশাকের প্রচলনটাই করেছে ইহুদিরা। হ্যাঁ আছে, সৌদি আরব তো সৌদিদের জাতীয় ড্রেস। সারা 25 কোটি খ্রিস্টান ওই একই পোশাক পরে। তারাও লম্বা কুর্তা গায়ে দেয়, টুপি মাথায় দেয়। টুপি, আচ্ছা লম্বা কুর্তা গায়ে দেয় কেন? ওই ভেতরটা ঠান্ডা থাকে মরুভূমির আবহে। রুমাল দেয় কেন? এই দুই জায়গায় যেন রৌদ্র না লাগে। টুপি মাথায় কেন পড়ে? এই জন্য পড়ে যে ওই টুপিটা থাকলে রুমালটা পড়ে যায় না। সব একটার সাথে একটা কারণ জোগানো। আর তুমি টুপি পরে কেন? নবীর সুন্নত। কোথায় পেয়েছো? পাগড়ি তো ভারতীয়। শিখদের কেন পাগড়ি? ভারতীয়, পাঠানদের, মারাঠাদের পাগড়ি, ওদের একটা হ্যাঁ, সব হিন্দুদের। দিকে ফেরাটা আছে যে কুল্লিন জালনা রিজহাতুন হুয়া মুওয়াল্লিহা। আয়াত তো আর উল্টাতে পারবা না। হোয়াটএভার, আয়াত পড়া, আয়াত বোঝা, শুনতে চেষ্টা করা, বলা, সেটা উনি বলছেন ওই যে আগে থেকে যেটা প্রচলিত ছিল সেই সব আমরা কি খোদা। সূরা আল ইমরানে যাও, আল ইমরানে যাও, দেখাই নামাজ দেখাই। মারিয়ামের প্রসঙ্গ হলো 35 থেকে শুরু। দেখো সৌরভ খুব অ্যাটেন্টিভ থাকবো। ঘুরে বসো, সুন্দর করে বসো, ঘুরে বসো, ঘুরে বসো। হ্যাঁ, মুস্তাকবিরের পিছনে ফেলাইছো। হ্যাঁ, সুন্দর করে বসো। আবার এখানে আলাউদ্দিনের পিছনে ফেলাইছো সরাসরি। এই 130 আর শুধু 35 দেখেছো। প্রসঙ্গ মারিয়ামের মা, প্রসঙ্গ মারিয়ামের মা। 36 প্রসঙ্গ মারিয়াম, জন্ম হওয়া মারিয়ামের। 37 কথা বুঝছো, গ্রহণ করা এবং জাকারিয়াকে তার তত্ত্বাবধায়ক নির্বাচন করা, জাকারিয়ার দায়িত্বে লালন পালন করতে দেওয়া। কথা বুঝছো? তো সেইখানে জাকারিয়া যখন তার ঘরে ঢুকতো তখন তার মুখে ওহী শুনতো। এটা তো আমরা আলোচনা করেছি। হুনালিকা দা জাকারিয়া 38, এই দুটো আয়াত দেখো। তখনই ডাকলো জাকারিয়া, কথা বুঝছো, জাকারিয়া রব্বাহু, তার প্রতিপালক। কালা, বলল, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান। মানে মুগ্ধ হয়ে গেছে মারিয়ামকে দেখে। আর তার কোনো উত্তরাধিকারী নেই। খেয়াল করো, তার কোনো উত্তরাধিকারী নেই। তো সে তখন ডাকলো তার প্রতিপালককে, বলল, প্রভু আমাকে এইরকম একটা উৎকৃষ্ট সন্তান দাও। এখন এখানে লিঙ্ক করব আমি সূরা বাকারা, সূরা তোমার সাফাতের, যে ওখানে আমরা দেখেছি যে ইব্রাহিম যখন ঘুমালেই দেখতেন জবাই করছেন পুত্রকে, তখন বললেন, হে পুত্র তুমি একটু ব্যাপারটা ভেবে দেখো তো। ইন্নী আরা ফিল মানামে, আমি ঘুমালেই আমাকে দেখানো হয় যে আসবাহুক, আমি তোমাকে জবাই করছি। একটু খেয়াল করবা, সতর্কতার সঙ্গে খেয়াল করবা। আবার এখানে মনে করিয়ে দিই যে
যখন কুয়ায় ফেলে দিয়েছিল ইউসুফকে ভাইয়েরা, তখন আল্লাহ বলেছিলেন যে তুমি একদিন এই কাহিনী বলতে পারবা, ছোট্ট একটু বই, ভাইরা তখন তোমাকে চিনতে পারবে না, অতটুকুই কথা। আর ওইটুক কথা, যেহেতু ওহির ব্যাপারটা এইখানে, যে ওহি যখন হয়, ওহির টার্মটা কি সূরা বাকারায় বলেছে যে মান কানা আদুওয়ান লে জিবরিল, মান কানা আদুওয়ান লে জিবরিল, যে হবে শত্রু জিবরাইলের, ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা, ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইذنিল্লাহ। এই কথাটা একটু খেয়াল করো যে জিবরাইলের শত্রুতা করে লাভটা কি? জিবরাইলের শত্রু হবে কে? সে, তার কাজ হলো আমি যা তাকে দেই সে তোমার অন্তরে ওটা বসিয়ে দিয়ে যায়। এই নাজ্জালা এবং আনজালা শব্দটির মানে বলেছি, নাজ্জালা মানে পর্যায়ক্রমে, আর আনজালা মানে একসাথে। এটা আমরা বলেছি না? বলেছি। এখন বোঝো যে আমাদেরও এরকম কোরআন নাজিল হবে। যেমন এই হাফেজ সাহেবরা 8-10 বছর খেটে খুটে যে কোরআন মুখস্থ করে, এটা থাকে না কেন? কারণ নাজিল হয় না। বড় জিনিসটা নাজিল হয় না। আর মন আর মগজ, এই দুটো জিনিস আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, মগজ অর্থহীন কোন জিনিস যার কোনো কনক্লুশন নাই সেটাকে রাখে না, ফেলে দেয়। আমাদের মাথার যে মগজ বা সেখানে যে মেমোরি ব্যাংক, সেই ব্যাংক মিনিংলেস, টার্গেটলেস, কথা বুঝছো? কনক্লুশন যার পাওয়া যাবে না, সেরকম কোন জিনিস সে মগজে তার মেমোরি ব্যাংকে রাখে না, ফেলে দেয়। এই জন্য আল্লাহ তাআলা মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, ভুলিয়ে দিই, একেবারে ইরেজ করে দিই তার মন থেকে। এটা খেয়াল করবেন। তো এখানে মারিয়ামকে, তো মারিয়ামের কি হতো? মারিয়াম নাজিল করত, আল্লাহ নাজিল করতেন মুহাম্মাদের অন্তরে। আমাদের কি বলেছি? আমাদের ক্ষেত্রে এই কোরআন নাজিল হবে। কিভাবে হবে? তোমাকে বলি আমি, তুমি আমি তো আমরা বুড়া বুড়ি, তাই না? জিনিসটা একটু খেয়াল করো। কিছু কিছু কথা কোরআনে কিন্তু মনে থেকে যায়। বলো আগে, একদম মনে থেকে যায়, তাই না? জিনিসটা ভোলা যায় না। এইটা নাজিল হওয়া। আলাউদ্দিন, বুঝছো? যে কথাটা এক্স্যাক্টলি থেকে যাবে মনের মধ্যে, ওইটা নাজিল হওয়ার কথা। আর রসুলের ক্ষেত্রে কি হতো? রসুলের পক্ষে কোনো কথাই ভোলা সম্ভব না, কারণ যেহেতু ওয়ান্স তার কাছে আসে, ওইটা থেকে যেতে হয়। কারণ এরপরে সারা কোরআন থেকে যাচ্ছে 6366 অথবা 6666 আয়াত তাকে দিয়ে ডেলিভারি করতে হবে, তাকে দিয়ে বাস্তবায়িত করতে হবে। তাহলে তার পক্ষে ভোলা সম্ভব না, ভোলানো সম্ভব না। এই জন্য নাজ্জালা। হ্যাঁ, কিন্তু আমাদের দেখো কত পড়েছি, কত মুখস্থ করেছি, মনে আছে কয়টা বলেন? ঋতুর মনে আছে? মনে নেই। রিয়াজের মনে আছে? কার মনে আছে? ইব্রাহিমের মনে আছে, তোমারও নেই। কেন নেই? কারণ নাজিল হয়নি। বুঝে নাও, এটা সরল একটা, মানে সরল রেখার মতো একটা টানা, একটা স্পষ্ট কথা। যেটা নাজিল হবে ওটা ভুলবা না, আর যেটা নাজিল হওয়াতে পারেনি, করিয়ে দিতে পারোনি, ওটা ভুলে গেছো। বুঝেছো? তাহলে আমাদের ক্ষেত্রে হচ্ছে কি নাজ্জালা, ক্রমান্বয়ে অবতীর্ণ করব, তাই না? আমি যেদিন থেকে ছেড়ে দিয়েছি, সূরা কে আমার আয়াতের মতো, এর আগে খুব মুখস্থ করতে চাইতাম। তোমাদের ভাই তোমাদের কাছে স্বীকারোক্তি করছে, নিজে মুখস্থ করতে। আগে আমি, যেখানে আমার ফটোগ্রাফিক মেমোরি একদম রীতিমতো মানুষ বলতো, একবার বললে আমার সব গল্প করে বলে দিতে পারি। পাঠ্য বই জীবনে একবারে বেশি জীবনে পড়ে দেখিনি আমি।
স্কুল কলেজের বই যেটা পড়েছি একবার, ব্যাস ওই নতুন কেনার পরে গ্রাম থাকতে থাকতে বই পড়বে, এরপরে ওইটা ফেলে থাকবে, টেবিলের উপরে পড়ে থাকবে। পরীক্ষা দিয়েছি, ওই ক্লাসে যা কিছু কানেকশন হয়েছে ওইটাই পরীক্ষা রাখবে, বুঝছো? তো সেইটা আমি পড়া, এইরকম আমার যে কথা বুঝে যে পড়ার ব্যাপারটা মনে কেন থাকে না, মনে থাকে না, নাজিল হয় না। বুঝো না, বুঝে নেই, নাজিল হয় না। তার মানে আমি নাজিল, দাঁড়াও দাঁড়াও, নাজিল করিয়ে নিতে আগ্রহী নই, এই জন্যে আমি অস্থির নই, প্রভু আমার মনে থাকে না কেন। তো আমি আমার কথা কি বলেছিলাম, আমি যখন ছেড়ে দিয়েছি আল্লাহর কাছে, যে প্রভু, যখন আল্লাহ বলেছেন লা তুহাররিক বিহি লিসানাক, মুখটাকে এরকম দ্রুত নাড়াইও না, লিতাআজালা বিহি, যে তুমি এটাকে খুব তাড়াতাড়ি আত্মস্থ করে নেবে, মুখস্থ করে নেবে। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু, এইটা নিয়ে আমি বহু রিসার্চ করেছি, বহু বারবার দেখেছি, মানে বুঝতে চেষ্টা করেছি, স্মরণ করতে চেষ্টা করেছি বাস্তবতাটা কি, যে এটা আমাদের দায়িত্ব, যে তোমার মনে থাকা আর তোমার পড়তে পারা। এইখানে দিবা এমন একটা রহস্য থেকে যায়, কোরআন সবাই পড়তে পারে না। এই যে হুজুররা যে কোরআন পড়ে, এটা কোরআন পড়া নয়। আমি প্রমাণ দিচ্ছি তোমাকে, হুজুরদের মধ্যে কোরআন পড়ার কারণ থাকে তার কণ্ঠস্বর শোনা। তার হিসেবে গলাটা বলো দিন। এই জন্য যারা দেখবা ফজরে যদি নামাজ সমাজ পড়ে, তারপর বহু লোক আছে খুব সুন্দর তেলাওয়াত করে, তারাও তাদের তেলাওয়াতটা শোনান, আল্লাহর কিতাব শোনান না। যেখানে তেলাওয়াত সুন্দর, ওখানে এক মসজিদ ডেঙ্গিয়ে যায়। দেখছো তো, তার মানে তেলাওয়াত শুনতে যায় ওরা, আল্লাহর কিতাব শুনতে যায় না। তাহলে আর ওই হুজুরও পড়েন তার গলা, তার কণ্ঠস্বর, সুন্দর কণ্ঠস্বর শোনা, আল্লাহর কথা শোনান না। বলি, আমি শেষ করি। ওখানে আল্লাহ কি বলেছেন, ইন্না আলাইনা জামাআহু, তোমার মনে যে রাখার ব্যাপারটা সেটা আমাদের দায়িত্ব। ইচ্ছা হয় রাখবো, ইচ্ছা হয় রাখবো না। মনে আছে কতটুকু মনে থাকলো, ওয়া কুরআনাহু, এবং এক্স্যাক্টলি তুমি যদি আমার কথা বলতে চাও তাহলে পড়তে দেব, তুমি শুনে রাখো, হুজুর মানুষ। আর যদি তুমি কতখানি কারুকাজ করতে পারো গলার ওইটা শোনাতে চাও, তাহলে আমি কোরআন জীবনেও দেব না। তোমার উদ্দেশ্য যদি থাকে তুমি আমার কথা মানুষকে শোনাবা, তাহলে আমি পড়তে দেব। এখন কোরআন বুঝছো তো, তোমার মনে রাখা আর তোমার পড়া আলাইনা, ওয়া ইন্না আলাইনা বায়ানাহু, মানুষের কাছে বলবা, সেটাও আমাদের দায়িত্ব। ইচ্ছা করলেই বলতে পারবো না। এরকম সন্ধ্যাবেলা একখানা আয়াত গাইবা, আর এরপরে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করবা, এবার কোথাতে কোথায় যাবা কোনো খবরও থাকবে না তোমার। কোরআন বলতে দেবো না তোমাকে, নাম হবে তাফসীর মাহফিল। তাৎক্ষণিকভাবে শুয়োরের মতো 18-10 পদ দিয়ে খাওয়াই দেব, পকেট ভরে টাকা দিয়ে দেবো, চলে আসবো। আমার কাছ থেকে কিছুই পাবো না। ওখানে সূরা কিয়ামা বললাম, কথা বলছো, তা এখানে তোমার সূরা আবার আলা কি, সানুকরিউকা ফালা তানসা, আমরা যদি পড়িয়ে দিই তাহলে আর ভুলবা না। তাহলে আমরা যারা ভুলে যাই, তারা আল্লাহ আমাদেরকে পড়িয়ে দেননি। বলো, আমরা তো কোরআন দিই, কোরআনই তো সুপ্রিম, কোরআনই সুপ্রিম কোর্ট, এই যা বলবে সেই তো রায়। এটা তো আমি বলছি না। তো কোরআন যদি বলে যে তোমার মনে থাকে না, থাকে না কেন, আমরা পড়িয়ে দেইনি, আমরা নাযিল করিনি। বুঝতেছো কথা? ওখানে কি আছে,
সানুকরিউকা ফালা তানসা, আমরা যদি পড়িয়ে দিই তোমাকে তাহলে আর বলবা না, ইল্লা মাশা আল্লাহ। এখানে কে আমার সাথে লিঙ্ক হবে, সেটুকুই পড়তে দেব যেটুকু আল্লাহ চাইবেন। বুঝেছো? তাহলে এখানে সালাদ দেখাতে এনেছি ঋতু। এখন মারিয়ামকে দেখে মুগ্ধ হয়ে গেল, কুচকি মেয়ে, আমি বাকায়দা অন ডিউটি নবী, তাই না, আমি তওরাতের তাফসীর করি বা তওরাতকে প্র্যাকটিস করি, এর কাছে আসলে নতুন নতুন ডাইরেকশন পাই। আন্নালাকে হাল, হে কুচকি মেয়ে, তোমার কাছে এটা কোত্থেকে আসে? হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছ থেকে আসে। কারণ আমাদের হুজুররা যেহেতু ওনারা খাওয়া দাওয়ায় একটু অভ্যস্ত বেশি, এই জন্য ওনারা কলা, মূলা, আপেল, আঙ্গুর, যা স্বর্গীয় খাবার দাবার, ওইগুলো চোখে দেখেন। যে কার্টুনে হয় না, যে কার্টুনে ওনারা ওগুলো দেখেন চোখের মধ্যে। তর্জমায় লিখেছেন খাবার দাবার দেখে জাকারিয়া ফিট হয়ে গেল, গিয়ে চাইলো যে আমার একটা পোলা দাও, যার কারণে এরকম খাওয়া আমারও দিবা। তো এরকম আমরা বেয়াদবি করি না মুরব্বীদেরকে, অর্থাৎ সেই পর্যন্ত যা যতটুকু বোধ ছিল তারা সেটাই আমাদের কাছে রেখে যাচ্ছে। এখন এইখানে এই বাচ্চা দেখে যখন একজন মানে অন ডিউটি নবী, তার ইচ্ছা হলো প্রভু এরকম একটা বাচ্চা আমাকে দাও। কিভাবে চাইল? প্রথমে বলছে হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু, এই জায়গায় একটু লক্ষ্য করো, তৎক্ষণাৎ ডাকলো জাকারিয়া তার প্রতিপালককে। কালা, বলল, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান। এইটা এনোমলি কথা, প্রভু এইরকম একটা বাচ্চা আমাকে দিতে হবে। হ্যাঁ, আমাকে একটা পোলা দিতে হবে, বাচ্চা দিতে হবে। এর নাকা সামিউ দোয়া, তুমি তো সব দোয়া শোনো, প্রার্থনা শোনো, তুমি মারিয়ামের মায়ের প্রার্থনা শুনছো, দলিল একেবারে শুনেছে না? মারিয়ামের মা বলেছিল পেটে যা আছে তোমাকে দিয়ে দেবো, আমি মাতৃত্ব দাবি করবো না। আমি দেখো প্রভু, আমি তো মাইয়া বানাইলাম, মেয়ে প্রসব করলাম, আল্লাহ জানেন যে কি করেছে। আল্লাহ মন্তব্য করলেন কি, লাইসা যাকারুকা আলা উনসা, আদৌ কোনো পুরুষ নেই এই মেয়েটির মধ্যে। আসলে ওটাই যে পরীক্ষা তার কাছ থেকে নেওয়া হয়েছে, এবং তাকে দিয়ে যে প্রমাণ করা হয়েছে, ওটা কাউকে দিয়ে করা হয়নি। তাহলে এখানে তোমার এরপরে তোমার জাকারিয়াতে এখন মারিয়াম কি বললো, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তুমি 100 বছর আর আমার 8 বছর, এটা আল্লাহ দেয় না। আল্লাহ জীবনের জন্য যা প্রয়োজন তা দেন, কোন হিসাব করেন না। বোঝো? তাহলে এর মানেটা কি? মানেটা এই মেয়েটা জন্মের আগে আল্লাহকে দিয়ে দেওয়া, জন্মের পরে আল্লাহকে দিয়ে দেওয়া, মসজিদে দিয়ে দেওয়া, একজন নবীর দায়িত্বে লালিত পালিত করা। দায়িত্ব কি নিয়েছেন? ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন। ল্যাঙ্গুয়েজ গুলো খেয়াল করবো। মারিয়ামকে স্বয়ং সৃষ্টিকর্তা গ্রহণ করলেন সুন্দর গ্রহণ করার মাধ্যমে, সুন্দরভাবে গ্রহণ করা। সেইটা দেখে গ্রহণ করা, এই কারণে যেহেতু তিনি গ্রহণ করেছেন, এই জন্য তার মুখে ওই আসে। কি দিবা বলো? কোথাও কোনো অযৌক্তিকতা নাই, কিন্তু কোনো ফাঁক নেই কথার মধ্যে। এখন she is totally guided by Almighty. Whatever he is saying, she is saying is wahi. ওইটা দেখে 100 বছরের নবী জাকারিয়ার মাথা খারাপ হয়ে গেছে। আর না রাখে হাল, তোমার জন্য এই সমস্ত কথা করতে হয় না। ছোট্ট মেয়ে, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। দেখেছো?
এখন আমি কিন্তু তৃতীয়বার রিপিট করলাম আবহাওয়াটা কেন, সালাত বোঝাবার জন্য। ফানাদাতহুল মালায়েকা, ফানাদাতহু আল মালায়েকা, তখন ডাকলো তাকে ফেরেশতারা। একটু ভাবো, ওয়া হুয়া কায়েমুন, সে তখন দাঁড়ানো, ইউসাল্লি ফিল মিহরাব, ওহীর অনুশীলন করছিল তার নিজের খাস কামরায়। খেয়াল করবা কিন্তু, এটা মসজিদ না, ওটা কিন্তু মসজিদেরই একটা অংশ। মারিয়ামা একটা মেহরাবে থাকে, সেও এক মেহরাবে থাকে। বুঝতে পারলা না, বললা না? জি। তাহলে এখন এখানে আসো। নামাজের স্থান বলে নামাজের দিয়েছে। হ্যাঁ, তো ফানাদাতুল মালায়েকাতু ওয়া হুয়া কায়েমুন ইউসাল্লি ফিল মিহরাব। এখন এখানে মনে আছে তোমার এটা কোন সূরা? ইয়া শুআয়ব, ইয়া শুআয়ব আসালাতুকা তা'মুরুকা, তোমার সালাত কি তোমাকে এই আদেশ করে? তা আমরা সালাতকে কোথায় নিয়েছি? আমরা সহজ বাংলা ভাষায় কি বলি? সালাত হলো আল্লাহর ওহী রিসিভ করার অনুষ্ঠান। বলো, সালাত আল্লাহর ওহী রিসিভ করার অনুষ্ঠান, আনুষ্ঠানিকতা। এখন প্রশ্ন হলো, আল্লাহর ওহী তো আমরা লিখিত পাই, এখন পাই না। এখন আমি এটা মুখস্থ করে নেব বা আমি হাতে করে নেব, দাঁড়িয়ে বলবো প্রভু আমি এটা পড়েছি, আমি এটা বুঝি না। আমাদের সালাদটা কি হবে? এই যে কুমাল্লে ওরাতালিল কোরআন তার দিলা, ধীরে ধীরে থেমে থেমে। আবার আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। কারণ ফজরে যে তুমি পাঠটা করবে ওইটা দেখা হয়, কোথায় ভুল থাকে, কোথায় ত্রুটি থাকে, কি তুমি বোঝোনি, কি তুমি বুঝেছো। ওই সময় পড়া দেয়, সারাদিন ওই পড়া অনুযায়ী তুমি চলবা, সন্ধ্যাবেলা তুমি তোমার পড়া দেবে। তো যে মানুষটা জীবনে সকালের ওই 1.5 ঘন্টা আর সূর্যাস্তের আগ থেকে নিয়ে ওই 2.5 ঘন্টা এসা পর্যন্ত, এই তো সালাত। দাঁড়িয়ে দেখো না কাহাকে বলে। দাঁড়িয়ে দেখেন না, 5 ওয়াক্ত টুকুস টাকুস মুরগির দানা খাওয়া ওটা সবাই পারে। আবার সেই হুজুরের খুব নাম যে হুজুর খুব তাড়াতাড়ি টুকুস টাকুস করতে পারে। এইটা সালাত না। সালাত ইজ একটা এমন একটা অনুষ্ঠান, ইটস এ ডিটেইল টু গিভ সামথিং আর টু গেট সামথিং, টু গিভ সামথিং অ্যান্ড টু গেট সামথিং। আমি পড়াটা দিলাম, প্রভু আমি এটা পড়লাম, আমি কিছু বুঝি না, প্রভু আমার পড়া লাগবে একটা, কি করে বলবো? দাঁড়িয়ে বলবো, একান্তে। তখন উত্তর আসবে। এবং এইটা আমি এই কামরায় যখন একদম ভরা ছিল, কাঁদানো ছিল রোজার মাসে, তখন আমি একটা কথা বলেছিলাম, তোমরা তোমাদেরকেও সে কথাটা রিপিট করে শোনাই। যেমন মনে করো আমাদের এই নামাজ, এই নামাজই নামাজ, মনে করি এই নামাজই কোরআনের সালাত। তো সেটা ঠিক আছে, এখানে তুমি যে আনুষ্ঠানিকতাগুলো করো, নিয়াত করো, তাই না, জান আমাদের দোয়া পড়ো, হলো, তারপরে তাকবীরে তাহরিম করো, জামাত হইলে ইকামত দাও, এখানে তো কোথাও নেই। এইভাবে সাজিয়ে, তাই না, ওযুর ব্যাপারটা আছে, নামাজের ব্যাপারটা নেই, এটা কেমন কথা? হাত ধো আছে, মুখমণ্ডল ধো, কোনই পর্যন্ত হাত মোছে করো, পা মোছে করো আছে, এখানে তো সিরিয়াল আছে। তাহলে দাঁড়াও, রুকু করো, সিজদা করো, বসো, সালাম ফিরাও আছে কেন? হ্যাঁ,
তাহলে কোথায় পাইছেন আপনি এগুলা? তার মানে তাহলে কতটা শক্তিশালী আপনি। হাদিস মানেন না তো নামাজ পাইতেন কোথায়? ও, আপনি কোরআন কোরআন করেন, নামাজ পাইতেন কোথায় আপনি? দাঁড়াও না কথা। তাহলে যেই কোরআনে নামাজ নাই সেই কোরআন পড়ে লাভটা কি? কি হলো, ঠিক না? বলো। যেই কোরআনে আমাদের নামাজ নাই সেই কোরআন কেন রাখেন? আপনার কোরআন রাখেন, আপনার কোরআন। তখন আমি বললাম, ভাই নামাজ কোথায় পেলেন? কেন? হাদিসে। মানে একটা হাদিস দেখাবেন, একটা। ঠিক যেভাবে আমরা নামাজ পড়ি, যায় নামাজের দোয়া, তারপরে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, তারপরে তাকবীরে তাহরিম, তারপর সানা, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, তারপর সূরা ফাতিহা, তারপর একটা সূরা লাগানো, তারপর রুকুতে যাওয়া, রুকু থেকে ওঠা, সেখান থেকে আবার সেজদায় যাওয়া, সেজদা থেকে ওঠা, আবার সেজদায় যাওয়া, আবার ওঠা, তারপর জুলুস। একটা হাদিস। ইভেন বুখারীর নামাজ চ্যাপ্টারেও তো এটা নাই। এভাবে কিন্তু পুরো নামাজের সিস্টেম দেওয়া। তো হ্যাঁ, তাহলে নামাজ আপনি আগে বানাইছেন মানুষকে গোমরা করার জন্য, বানায়া ওইটা আপনি জোর করে ঢুকাইতেছেন হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে। তো যদি সেই নামাজ কোরআনে না থাকে তাহলে কোরআন বাদ। বলো হুজুর, বলো। কষ্ট হয় বলতে। বুঝছো জিনিসটা? তো এইটা বুঝে নাও যে আগে একটা মানুষের বানানো ধর্ম, এটা তো একটা পরিষ্কার, কেউ লুকাতে চাইলেও লুকাতে পারবে না। কোরআন দাবি করছে আমি শরীয়ত, আর আমরা দাবি করছি আমাদের শরীয়ত। বলো, হানাফি, শাফি, মাযহাবি, তোমার হাম্বলি, তারপর তোমার কি মালিকি, চারটা মাযহাব, ওদিকে জাফরি মাযহাব শিয়াদের। এই 5 মাযহাব একে অপরকে স্বীকৃতি দেয়, আমরা সবাই ঠিক আছি, আমরা সবাই ঠিক আছি। এই 5 মাযহাব একসাথে রায় দেয় কোরআন নফল ইবাদত। বলো, কোরআন নফল ইবাদত মানে কি? পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। আর কোরআন বলছে ফরজ। বিভিন্ন ভাবে বলছে। এইটা ওই রকম সহজ যদি ধর্ম হয়ে থাকে তাহলে এটা নেবে কেন? বলো। আমরা বোরকা পরা, 1 মিনিট, বোরকা পরা আমরা কি মনে করি? সম্ভ্রান্ত নারীরা বোরকা পরে, আমরা আমাদের ছোটবেলায় এটা দেখেছি। এখন নষ্ট মেয়ে মানুষ যদি বোরকা পরে, বুঝো? এখন আমরা ধর্মীয় কাপড় চোপড় মনে করতাম হুজুরদের, এরা ভালো মানুষ। এখন নষ্ট মানুষও যদি এই ধর্মীয় কাপড় চোপড় পরে তাহলে কি হবে? বলো, বুঝছো কথাটা? তাহলে এইটা দেখেছো? তাহলে এখন তুমি জাকারিয়াকে দেখো, ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। একদম ডিটেইল সালাত দেখো। তিনি যখন ওহীর অনুশীলন করছিলেন তার একান্ত কামরায়, তখন ফেরেশতারা ডেকে বলল, আন্না আল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া। আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন তোমাকে একজন ইয়াহইয়া, একজন ইয়াহইয়া, মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ। সে সত্যায়ন বা প্রত্যয়নকারী হবে একটি কথা আল্লাহ থেকে, ওয়া সাইয়্যিদান, নেতা হবে, ওয়া হাসুরান, এবং কৃচ্ছতা সাধনকারী হবে, ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। প্রত্যেকটা কথা কোথায় পেল? সালাতে। কোথায় পেল ঋতু? কারা বলল? এই সালাত।
আলাউদ্দিন, তোমার সালাতে তোমাকে ফেরেশতারা কিছু বলে? হুজুরদেরকে বলে, হুজুর তোমার সালাতে কিছু বলে ফেরেশতারা? ভাই বলো, কক্সবাজার বলো ভাই। হুজুর আমার বলছিল, আমি বলছিলাম আমি নামাজ পড়ার ব্যাপারে, উনি যদি বলে হাদিস যদি না আমার আর নামাজ তো পড়তে হবে না, আমি বলছি ইন্না লিল্লাহ, খালি কি নামাজের সিস্টেমটা কোরআনে নাই, ওইটা তো নাই, তাহলে তো আজ থেকে আমি তো কোনো চেঞ্জ দেই দেবো না, ওই দিন থেকে আমি আর দিই না। ওইটাই আমার কথাটা বুঝো। তো এখন না, এখন এখানে কিরকম হবে আমি এটা কিন্তু আমি বলে দিছি ভাই, বুঝাই দিছি যে রাসূল কিন্তু কাবায় মূর্তি থাকা অবস্থায়ও সেখানে গিয়ে তার সালাত করেছে। তো এই সমাজ থেকে কোণঠাসা হয়ে যাওয়া যাবে না, সমাজেই থাকতে হবে। আমি আমার সারা জীবন আমি মসজিদে গিয়ে নামাজ পড়ছি, যখন জামাত শেষ হতো তখন আমি গিয়ে দাঁড়াইতাম, যখন জামাত চলতো তখন আমি উজুতে গিয়ে বসতাম। আস্তে আস্তে উজু টুজু করে যখন ওদের জামাত শেষ তখন আমি আসতাম বারান্দায় এক কোনায় দাঁড়িয়ে, কারণ আমার নামাজ পড়তে অনেক সময় লাগে, কারণ আমি একটি একটি শব্দ বলি আর আল্লাহকে জিজ্ঞেস করি শব্দটা বলা হলো কিনা। এই যে আলহামদুলিল্লাহ, আমি তো প্রভু তোমার প্রতি কৃতজ্ঞ নই, কারণ কি হবে নই কেন, আমি কৃতজ্ঞতা বুঝি না। আমাকে একটা মানুষের কায়া দিয়েছো, মানুষের একটা অবস্থান দিয়েছো, কিছুক্ষণের জীবন দিয়েছো, খাওয়ায় দাওয়ায় আমাকে তুমি রাখছো, এই সমুদায়ের ব্যাপার যেটা কৃতজ্ঞতার ব্যাপার আমি বুঝি না। তো তোমাকে যে থ্যাংক ইউ দেবো, কিভাবে দেবো? এটা আমাকে বুঝায় দাও। আর রহমান আর রহিম, তুমি দয়ালু, তুমি দাতা, আমি বুঝি না। তুমি যদি কথা বুঝো এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাও যাও, এই অর্থহীন মন্ত্র তুমি পড়বা, পেছনে যারা দাঁড়িয়েছে তারাও অর্থহীন মন্ত্র পড়বে। কতগুলো মানুষকে আল্লাহর নামে উঠক বৈঠক করে ছেড়ে দেবো, তারা খুব তৃপ্তি নিয়ে বেরোবে, আমরা নামাজ পড়ে এলাম। কি সুন্দর তেলাওয়াত শুনে। এইখানে কি ওই যে আল্লাহ বলতেছে তুমি কণ্ঠস্বর দিয়ে তাদেরকে ওটাই তো বললেন actually, হ্যাঁ। তাহলে এই তেলাওয়াতটাও কি এইগুলো খুব মনে থাকে ওর, শয়তান তো। না ওয়াজের কথাই না, শুধু এই কোরআন তেলাওয়াত যখন শেষ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, ওয়াস্তাফজিজ মিনহুম মান ইসতাতা'তা বিসাউতিকা। এই সাউত বলতে কণ্ঠস্বরের যে কোনো ব্যবহার। কারণ আমি তোমার যদি জিজ্ঞেস আলাউদ্দিন জীবনে সুর করে পড়ে দেখছো বই, ভূগোল বই? হ্যাঁ, অঙ্ক বই? বাংলা ছড়াও তো হ্যাঁ হুজুর। তাহলে আল্লাহর একখানা এত হতভাগ্য একখানা কিতাব যেটা খেতে গেলে এউযু বিল্লাহ বলতে হবে। কথা বলতেছে সুন্দর করে কাল আল্লাহ তাআলা এউযু বিল্লাহ শুরু হয়ে গেল নাক দিয়া। মানে শয়তানির মাত্রাটা একটু অনুমানেও তুমি আনতে পারবা না। এবং এইখানে শুধু রক্ষা কবচ দুইটা। আল্লাহ বলেছেন ওয়াহুম লা ইয়াশউরুন, শয়তানি যে করছে চেতনাই নাই, শয়তানি যে করছে জানেই না। লা ইয়ালামু। আর একটা মানুষ যখন আমি কি করছি, আমি কথা বলছি শুধুই অন্ধের মতো অনুসরণ করছি না, আমি জানি যে আমি কি করছি। তো আল্লাহ তো কোনো মানুষের দ্বারা সেটা চায় না যে অন্ধের মতো কিছু অনুসরণ সে করবে। তাকে জানতে হবে সে কি করছে, হি হ্যাজ টু নো, তাকে জানতেই হবে। তাহলে এখানে সালাতের একটা ধরন আমরা কি দেখালাম, এটাকে আমরা সূরা হুদের সাথে শোয়েবের সালাতকে মেলাতে পারি। ইয়া শোয়েব আর সালাতুকা, তাই না, তোমার তা'মুরুকা, তোমার সালাত কি তোমাকে আদেশ করে, আর নাতরুকা, আমরা বর্জন করব তাদেরকে যাদের ইবাদত করতে আমাদের পূর্বপুরুষরা।
ও না ফালু, আমাদের টাকা পয়সা নিয়ে যা ইচ্ছাটা করতে পারবো না। পারবো না। এখানে ওই যে সূরা হাক্কার যে আয়াতটা, সুম্মা জাহিমা সাল্লু, পৌঁছে দেওয়া হবে। এই সুম্মা জাহিমা সাল্লু, এটা ওই মানে এটা কি আল্লাহ অর্ডার করছেন না মালাইকাদেরকে যে হ্যাঁ, তাদের পোড়াও। পোড়াও? পড়াও, পৌঁছায় নিয়ে পৌঁছায় দাও। সাল্লুটা তো আগুনের প্রক্রিয়ায়, এটা বাংলা তর্জমাটা শুনে নাও যেটা ডিকশনারিতে আছে, সাল্লুহু। সাল্লু, এ অনেকে বলেন নিক্ষেপ করো ওকে, আবার বলেন যে ওকে নিয়ে পোড়াও, কাবাব বানাও। হুম। সালাদ, তাহলে ওটা হলো আগুনের প্রক্রিয়ায় ওকে সমর্পণ করো। অর্থাৎ আগুন তো জ্বলছে, সেখানে ওকে আগুনের জ্বলার মধ্যে ওকে পোড়াও। তো সালাত কি হলো? সালাত আমরা যেটা বলি যে ওহী সংযোগ অনুশীলন। আল্লাহ তাআলা যেটা ওহী করেছেন সেটা আমি বারবার করে পড়ে আল্লাহর কাছ থেকে বুঝে নিতে চাইবো, এটাই সালাত। সেটা একজন হুজুর সামনে থেকে তেলাওয়াত করবেন আর আমরা খালি শুনবো, বুঝবো আর না বুঝবো, আমাদের কাজেরও একটু গুসাগুস করে ওঠা বসা কর, তারপর চলে যাওয়া। দায়িত্ব দিয়ে যাচ্ছেন, হ্যাঁ দায়িত্ব দিয়ে তো যাচ্ছেন। হ্যাঁ। তো তাহলে এখানে তুমি দেখলা যে দুইটা আয়াতকে দিয়ে আমরা মানে মূল্যায়ন করলাম যে ফানাদাতহু আল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিম। কত বড় ডিটেইল কথাটা। হাবেশাব সে কোথায় ছিল তখন? জাকারিয়া। ওয়া হুয়া কায়িমুন আরবিতে বলবা, কোরআনি ল্যাঙ্গুয়েজে। আবার কায়িমুন কি? অক্ষরগুলাকে কিভাবে বিকৃত করেছে। বুঝেছো কথাটা? তাহলে কি করলো? ফেরেশতারা এসে পুরো একটা মেসেজ তাকে বলে গেল। এই তো সালাত। আচ্ছা, তিনি কি করছিলেন? তিনি হয় তাওরাতের আয়াত আবৃত্তি করছিলেন, অথবা মারিয়ামের কাছ থেকে যে কথাটা শুনছিলেন সেটা গিয়ে জিজ্ঞেস করছেন আল্লাহর কাছে যে তুমি মারিয়ামকে যে এই কথাটা বললা, এই কথাটা কি? মেহরাব বলতে তো আমরা ওই যে দেখেছি ছোট থেকেই দেখছি যে মেহরাবে উঠে এরকম সিঁড়ি সিঁড়ি দেওয়া থাকে, এটা কাঠের ওইখানে না। দাঁড়িয়ে মেহরাব খাস কামরা, একটা তোমার আলাদা করা। মেহরাব বলতে যে মসজিদের ওই যে একটু মাঝখানে গোল জায়গা, ওটা মেহরাব। তার জন্য একটু ওই আর কি আরবিতে যেটা মেহরাব বলে। তো মেহরাব বলতে আসলে খাস কামরা, একান্ত তোমার নিজস্ব জায়গা। নামাজ টামাজ পড়া হুজুর যেখানে যায় ঘুমায়। হ্যাঁ, হুজুর যেখানে যায় ঘুমায়। তাহলে এখানে মেহরাব হলো একান্ত সাধনার জায়গা। খেয়াল করো। তো এখন এই যে উনি একটা উম্মতের নবী, কোন জামাতের কোন কাহিনী তো এখানে দেখি না আমরা। এখানে সকাল সন্ধ্যা তোমার লোকদেরকে তুমি বলবা ইশারায়, মানে কই যে কি করে হবে না ইয়াকুলু লিগুলামুন ওয়াকাদ বালাগানি আল কিবারু, কথা বলছে আর আমার বউ মানে তোমার বন্দা ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু ক্বালা ইজাল আয়াতি আয়াতুকা আল্লাহ তুকাল্লিমুন নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজান। ইশারা ছাড়া তুমি 3 দিন কথাই বলতে পারবে না তোমার মানুষের সাথে, তাহলে বাকশক্তি রহিত থাকবে। এটা তোমার লক্ষণ, তোমার সন্তান হবে। হলো এইখানে কি বলছে? ওয়াজকুর রাব্বাকা কাসীরান, এবং তখন তুমি স্মরণ করবে তোমার প্রতিপালককে প্রচুর পরিমাণে বিল আশি ওয়াল ইফতার। তো সালাত তো এই দুই সময়। তাহলে এখন কোরআনের সালাত এই দুইটা সময় সব জায়গায় মিলে যায়। আশি ওয়াল ইফতার, গুদুবে ওয়াল আসাল, তারাফাইন নাহার, তাই না? আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজর, ওই সেই দুই সময়। এখানে সালাতের কি আরেকটা ফরমেশন দেখা যাচ্ছে যে ডাকো তোমার প্রতিপালককে প্রচুর পরিমাণে, এইটাও কি সালাতের? একই তো কথা। একই কথা, মানে কোন একটা কিছু নিবেদন করা, বলা।
মানে আমি দেখালাম কি তোমার 38-এ আল্লাহ দেখাচ্ছে যে র্যান্ডম কথা। আমরা অনেক সময় বিপদে রাস্তা দাঁড়িয়ে আল্লাহ আমাকে এখন রক্ষা করো করি না, ওটা তো সালাত না, কিন্তু ওটাও সালাত। মনে করো আমি রাস্তায় পড়ি, আমি 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 যেমন ঠ্যাং ভেঙেছিলাম, আমার মুখ থেকে যখন পড়ে গেছি আমি হুঁশ হারিয়ে ফেলছি, আমি তো মনে করছি আমার পাও নেই। বোঝার কথাটা এইখান থেকে এই মানুষটা ওইখানে গিয়ে পড়ছে উপর হয়ে, তারপর আমি ফেইন্ট হয়ে গেলাম। মানুষজন এসে ধরে টরে আমাকে যখন ফুটপাতে উঠালো তখন আমার মুখ থেকে কি বেরোছে জানো? আল্লাহ আমার বিকেলবেলার দর্শ কি হবে। তো বলতেছে কি জানি বলতেছিলেন আপনি? আমার না কিছু বলিনি, ওই যারা শুনছে। বুঝছো কথাটা? ঠিকই ওই ঠ্যাং ঠোং বাইদা টাঙ্গা এসে এখানে বিকালে বসতে পারছে, আল্লাহ বসতে দিয়েছে, ওই কারণে ফুলে টুলে গেছিল পরে। কথাটা বুঝছো তো? তাহলে এইটা খেয়াল করো যে কালা রাব্বি আন্না ইয়াকুলু এগুলা। এখন দেখো সিগন্যালটা কি, এখানেও কি হলো, তোমার রেগুলার যে কাজ সেটা তুমি সকাল সন্ধ্যা করে যাও। আর যখন তুমি মৌন থাকছো, মুখে কিছু বলছো না, মৌনতা বোঝা যায় না, চুপ থাকছো যখন, তখন স্মরণ করবা তোমার প্রতিপালককে। সাব্বিহ বিল আশি বলে কথা বুঝছো? এবং এই যে দিবা তোমার সাথে শেয়ার করি, যেমন আমি বুঝতে চাই আল্লাহর কাছে একটা কথা যে প্রভু আমি আজকে বহু বছর পার হয়ে গেল, আমি বলেছি যে প্রভু আমি আয়াতটা বুঝি না। ওটা এক সময় শিখেছি যে হিজরতের সময় সূরা বনী ইসরাঈল আকিমিস সালাতা লিদুলুকি শামসি ওরি ওয়া কুরআনুল ফজরে ইন্না কুরআনুল ফজরে কানা মাশহুরা, তাই না? ওয়া কুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। এটা আমি একটা তরজমা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, প্রভু আমাকে তুমি আসতে দাও, আদখিলনি ঢুকিয়ে নাও, আমাকে প্রবেশ করাও, আমাকে যেভাবেই তুমি বুঝতে চাও। মুদখালা মানে প্রবেশের সেই জায়গাটায়, সিদকিন, কারণ ওনারা নিয়ে গেছেন সম্মানিত। এই জন্যে ওনারা হিজরতের যে গল্প সাজিয়েছেন, ওখানে গিয়া বালাগাল উলা বেকামালিহি কাশফাত দুজা বেজামালিহি গান টান বানায় এক মদিনার মানুষ রসুলকে, কারণ যেহেতু ওই যে ফোটাইতে হবে রসুলকে, না বানালে কিছুই বানাইতো না। কথা বুঝছি? এই সমস্ত ইহুদিদের বানানো গল্প তো, কথা বুঝছে? যেমন একজন আলেম মানুষ তিনিই বলছেন এটা, যে আমাদের যত মোল্লা মৌলবী ওয়াজ করে সব কাসাসুল আম্বিয়া থেকে, আর কাসাসুল আম্বিয়া লেখছে খ্রিস্টানরা, হুজুরাই বলে। কাসাসুল আম্বিয়া মানে নবীদের কিচ্ছা কাহিনী পাওয়া যায় বাজারে, দেখবা। হ্যাঁ, ছাপানো বই তো, ওটা দিয়ে ওয়াজ টাজ করে। এবং সে সমস্ত একটু কিনা পড়ে দেখো যে মানুষের মাথায় কত নিকৃষ্ট মানুষ যে সমস্ত কথা ওখানে লেখা আছে। হ্যাঁ, এদের রুচি কত জঘন্য তুমি এটা দেখবো ওর মধ্যে। চলো তাহলে আমরা এই সালাদ কি দেখলাম? আরেকটা জানবে যেটা ও বোধহয় জিজ্ঞেস করছিল, 43 নম্বরটা, এটার কি থাকবে? ওই যে ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিকা ওয়াসজুদি ওয়ারকাই মা রাকিন। হ্যাঁ, ওয়ারকাই, এটা ওয়ারকাই মা রাকিন না। এখানে প্রশ্ন কোনটা? এখানে তিনটি পার্ট। একটা হলো হে মারিয়াম, বিনীতা থাকো তুমি তোমার প্রতিপালকের প্রতি। উকনুতি বিল্লি রাব্বিকে, এই কুনুত থেকে ওই যে তোমার আহজাবে যাও, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, কুনুত মানে অর্থাৎ কুনুত বলতে যেমন মনে করো তোমার যেমন তোমার হাজবেন্ড না, মানে হাজবেন্ড একটা কথা বলবে কিন্তু এটা করো, তো তোমার উচিত কি বিনীতভাবে সেটা করা, তুমি তা করো না, ঠিক না? তাহলে আমি জানি
কথা বলছো তো আমরা আল্লাহর ক্ষেত্রেও ওই রকম দেখেছো প্রাণের কথা কিভাবে উচ্ছ্বাস বেরিয়ে আসে হু হু সঙ্গে সঙ্গে হাসিতে মুখটা ঘুরে গেল। একদম খুশি। এরকম সত্য কথা কজনে বলে বলো? তাহলে এখন দেখো এইরকম আল্লাহর ব্যাপারটা যেরকম কুনুতি লিরাব্বিকা, অর্থাৎ ওহীর মাধ্যমে তোমাকে যেটা যেটা জানানো হয়েছে তুমি সেগুলো যথাযথভাবে পালন করো। এক আচ্ছা ওয়াসজুদি, এখন মনে কর সারাদিন সিজদায় পড়ে থাকো, আদেশ তো ওয়াসজুদি, এবং ঠিক সেটাই মেনে নাও। কথা বুঝছো? তাহলে এইখানে সেজদা আগে, রুকু তারপরে, এখন সিরিয়াল করবেন কেমনে? ও হুজুর নামাজের আগে তো আগে তো এখানে আগে সেজদা, আগে এখানে সিজদা, সেজদা দিয়ে উঠে আর করবে। ও সেজদা দিয়ে উঠে রুকু করবা। করবো। তাহলে এমন টেকনিক্যালি রব্বুল আলামিন রেখেছেন যে তুমি নামাজের কোনো কোরআনের কোনো একটি আয়াত দিয়ে নামাজকে এইভাবে সাজাতে পারবে না যেভাবে আমরা বানিয়েছি। দাঁড়াবার কথা আছে, কুমার লাইন রাতভর দাঁড়াও, যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ হুম। সেগুলো clear হচ্ছে। ওখানেও তো- কথা বলছো? সত্যি চায় না, সত্যি কথা। এতদিনের পরিবেশ, এতদিন বড় হয়ে পরিবার থেকে আমি দবাস করে বসে পড়ি, হুম দবাস করে বসে পড়ি, হ্যাঁ বলো, পড়লেও আমরা তো দাঁড়িয়ে তো পড়ো 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 পড়ো। মানে একটা সময় হয় কি কথা বলছো, যেমন মনে করো যে একজন বড় পার্সোনালিটি, ছোটবেলায় মনে করো যখন ছাত্র জীবন, তাই না, একজন বড় মানুষ এসেছে, তো সামনে যখন পড়লো তার একটু আপনার থেকেই কাছুমাচুক হয়ে যেত না, এইটা রুকু। বিনোদ একেবারে তুমি কখনো কাছুমাচু হয়েছ? হয়েছ? হওনি কোনোদিন, হওনি। খামাখা মিথ্যা কথা কইতেছে, তাই না? হ্যাঁ, কি খুশি দেখেছো, আমি ওকে এখন খুশি করতে চাই, আজকে ওর দিন। কথাটা বলছো? বাসায় যে মানে খায় বাসায় চলো, তারপর যাইতেছি মজা। ফিরতেছেন তাহলে এখন কি দাঁড়ালো জিনিসটা খেয়াল করো, যে এই যে ব্যাপারটা যে আল্লাহর সামনে একটু কাছুমাচু হয়ে দাঁড়ানো, এবং এইটা আন্তরিক হতে হবে, আনুষ্ঠানিক না। লোক দেখে দ্যাট শুড বি স্পন্টেনিয়াস। আপনা থেকেই হতে হবে, আনুষ্ঠানিক না। তার মানে ওয়ারকাই ওয়াসজুদি, আচ্ছা, উকনুতি লিরাব্বিকা ওয়াসজুদি ওয়ারকাই মা রাকে, বিনয় প্রকাশ করো, যারা তুমি যেখানে থাকো তার পাশেই সকলে যে বিনয় প্রকাশ করে সে তাদের সাথে। সূরা বাকারায় এই ইয়াতেও আছে ওয়ারকাউ মা রাকে। কথাটা বোঝো, এই জায়গাটা এখানে দেখে নাও, তাহলে ভালো হবে। ইয়া বনি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। কথাটা বুঝছো? 40। তারপরে 41-এ বলা হচ্ছে, বাকারা 41-এ বলা হচ্ছে আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মা'আকুম ওয়া লা তাকুনু কাওয়ালা কাফিরিন বিহি ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি। মানে তোমরাই প্রথম প্রত্যাখ্যানকারী হয়ে নয় এই কোরআনের। সংশয় না থাকলে আল্লাহ বলতেন? কথাটা বুঝো, আল্লাহ যদি সংশয় না থাকতো, সন্দেহ না করতেন ইহুদিদেরকে, নাসারাদেরকে, তাহলে এই কথা বলার দরকার ছিল যে তোমরাই কিতাবের প্রথম প্রত্যাখ্যানকারী হয়ে না। বুঝছো না বুঝো না? বুঝছি। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফির। তোমরা কিতাব জানো, তোমরা তাওরাত জানো, তোমরা ইনজিল জানো, কিতাবের ভাষা জানো, ওহীর ধরন জানো, রাসূলের কাছে কিভাবে আসে এটা তোমরা জানো। তো নতুন যে কিতাব মুহাম্মাদের কাছে পাঠাচ্ছি এর প্রত্যাখ্যানকারী তোমরা প্রথম হইও না। খেয়াল করো,
আর এইখানে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, আর আমরা সেই জাতি, আমাদের রসুল ইন্তেকালের সঙ্গে সঙ্গে সবার আগে দাফন করেছি এই কিতাব। ভাবো, 300 বছর কোরআনের কোন অস্তিত্ব ছিল না কোথাও, যে কারণে মানুষ পাগলের মতো খুঁজে বের করছে হাদিস। মানে কেউ একটা ডাইরেক্ট কথা, আল্লাহর কথা বুঝছো? কারণ কোথায় পাবে? 1 লাখ 1.25 লাখ তো আলী আর মুয়াবিয়ার যুদ্ধে 1.25 লাখ কোরআন জানার লোক তো গায়েব, আর কিছু কিছু লোক পালিয়ে গেছে জঙ্গলে, এখানে সেখানে, ওই উমাইয়াদের ভয়ের চোটে। তো কোরআন জানা লোক পাবে কোথায়? এই জন্য তারাবির নামাজ কাকে বলে? হযরত ওমরের সময় যখন চারিদিক থেকে মানুষ আসতো, তাই না, তখন কাব ইবনে আশরাফ, ওনার কণ্ঠস্বর খুব ইয়ে ছিল, তো ওইখানে 2 জন, ওইখানে 3 জন, ওইখানে 5 জন, এইভাবে মসজিদে নববীতে বসে বসে কোরআন শোনাইতো। ভাই তুমি কতদূর জানো, তুমি কতদূর জানো? মানুষ কোরআন শুনতে আসছে, কারণ লিখিত কোনো রূপ তো নাই। তখন হয়তো তোমার ওখানে একদিন সন্ধ্যাবেলায় গেছেন, রাত্রেবেলায় গেছেন, গিয়ে দেখেন যে এরকম সবাই গুনগুন গুনগুন সবাই হইচই করতেছে। এরকম করতেছে কারণ এই তোমাদের মধ্যে কণ্ঠস্বর কারে কাপ, তুমি দাঁড়াও, তুমি একা পড়ো, আর বাদ বাকি সবাই বিছানা দাঁড়ায় শুনবে। এই তারাবির নামাজ। মানে কি স্যার হচ্ছে ওই যে রমজানের সময় যে রাতে রোজ সন্তান করতে পারে, ওই সংখ্যাটাই তোমার প্রতিষ্ঠিত করতে পারে না, মানে বলছি যে একজনের পর বাকিরা শুরু, নতুন যে লোকেরা আসছে তারা কোরআন শুনতে চায়। এখানে রুহের কথা এনো না, বিভিন্ন জায়গা থেকে যে আগে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, এই যে ফি দীনিল্লাহি আফওয়াজা। এখন আমি এটার উদাহরণ কালকে কি দিয়েছিলাম, তুই তো কালকে ছিলে না, আমি দিয়েছিলাম, মনে করো দিয়েছিলাম যে কোথায় রংপুরে কি যেন নাম ছেলেটার, যে বুক চিতিয়ে দিল, আবু সাইদ বুক চিতিয়ে দিল, ওইটা ভাইরাল হয়ে গেল। দেখে দেখে জায়গায় জায়গায় দেশে দেশে মানুষ বুক ছিটিয়ে দিচ্ছে, যুবকরা। তারপরে মনে করো সেই 5 তারিখে যে মিছিলের পর মিছিল, মানুষ আসতে আসতে আর আসতে। তা আমি তো বললাম যে এদের একজনকে তারা জিজ্ঞেস করো, ভাই যাচ্ছেন কোথায়? কেউ জানে না, যাচ্ছে। ঢাকায় কোন জায়গায় যাবেন, কি করতে যাবেন, এটা হবে ইসলামের ক্ষেত্রে। মূল রহস্যটা যদি বুঝতে পারো, তাহলে স্বপ্ন দেখতে পাবো, আর স্বপ্ন যদি দেখতে পারো একদিন বাস্তবায়িত হবে। আমি তার সাক্ষী। কেন? 35 বছর আগে স্বপ্ন দেখেছিলাম, প্রভু আমি যদি ঠিক ইন্টেলেকচুয়ালি এই কোরআনকে প্রেজেন্ট করতে পারি, তো দেয়ার আর লট অফ পিপল, দেয়ার ইন্টেলেক্ট, কথা বুঝছো, তারা শুনবে। এটা চুঙ্গা ফুকানোর কিতাব না, এটা ধর্মগ্রন্থ না, এটা সায়েন্স, পিওর সায়েন্স, টু মেক অ্যান অ্যানিমাল টু বি অ্যান হিউম্যান বিং। একটা পশুর বাচ্চাকে মানুষ বানাবার বিজ্ঞান, এটা ধর্মগ্রন্থ না। সেটাকে হুজুরা নাক দিয়ে কান দিয়ে বের করে কুই মুই করে এটার একটা 12টা বাজায় ছেড়ে দিচ্ছে। এটা হচ্ছে বিজ্ঞান, সায়েন্স। আর যাকে মোকাবেলা করার মতো মানুষের কোনো বুদ্ধি নাই। দ্য হাইয়েস্ট, এটা প্রুভ কোরআন as a book of knowledge, as a book of philosophy, as a book of wisdom, this is the one highest in position. কেউ এর মোকাবেলা করে না, কেউ তর্ক করে না এ নিয়ে। সর্বোচ্চ জ্ঞানের কিতাব কোনটা? ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, মিন্দু। মোদি বলতেছে সংবিধান কোই কোরআন नहीं के बदल ना जाए। ইলেকশনের সময় ওই যে কাশ্মীরের সংবিধান বদলাবে, কানে বাজে একেবারে আমার কথাটা। তবে সেও স্বীকার করে কোরআন ইজ সামথিং, এটা বদলানো যায় না।
তো তাহলে এখানে আমি তোমাদেরকে এনেছি কোথায়? সূরা বাকারা কোথায় এনেছি? না 43। ওয়া আমিরু বিমা আনজালতু 41 মুসাদ্দিকান লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়া লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। এখানে এই আয়াতটা আমরা তর্জমা করেছি, আমার আয়াত সামান্য মূল্যে বিক্রি করো না। হুজুরের মানে কি? এর মানে হলো যে তাবিজ টাবিজ বেচে, কিতাব লেখা দেয় প্লেটের মধ্যে, এগুলো। অথচ এখানে আয়াত মানে আমার যে পরিচয়, আহলে কিতাব। খুবই বুঝেছ? কিচ্ছু বলিনি। আয়াত মানে নিদর্শন, আয়াত মানে কোরআনের একটা আয়াত, বুঝো? আয়াত মানে প্রমাণ চিহ্ন, একই শব্দ কিন্তু নির্দেশ। একই বানান। হলো একটা অলৌকিক নিদর্শন আল্লাহ আয়াত। বোঝা গেল? তাহলে তোমরা কারা? ইয়া বনি ইসরাইল। তোমরা কারা বলো? ইয়া হে ইসরাইলের বংশধর। উযকুরু নেমাতি আল্লাতী আনআমতু আলাইকুম। দুখানা কিতাবের মালিক তোমরা। কে? তওরাত, জবুর, ইনজিল, 3 খানা কিতাবের ধারক তোমরা। এই ইসরাইলের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের 10 সন্তানের সন্তান সব, 12 সন্তানের সন্তান। তো কি কি তোমাদের উপর অনুগ্রহ হয়েছে একটু স্মরণ করো। আর তোমাদেরকে যে আমি বিশ্ববাসীর উপরে অবস্থান দিয়েছিলাম, সেই তোমরা প্রথম প্রত্যাখ্যানকারী হয়েও না। এখানে আয়াত কি? এই যে আমার পরিচয় তোমরা বহন করছো, তোমরা আমার লোক। ভাই তোমার একটা কথা বলি, তোমাকে দেখায়, বাসীর উপরে অবস্থান দিয়েছিলাম, সেই তোমরা প্রথম প্রত্যাখ্যানকারী হয়েও না। এখানে আয়াত কি? এই যে আমার পরিচয় তোমরা বহন করছো, তোমরা আমার লোক। ভাই তোমার একটা কথা বলি, তোমাকে দেখায়, এই যে কাপড়টা তুমি পরে আছো, কথা বলছো, এটা নিয়ে কথাটা নাও, আগের কথাটা নাও, তাহলে তুমি বুঝতে পারবে। আমি তোমাকে ডাইরেক্টলি কটাক্ষ করছি না। এই ধর্মীয় পোশাকটা ইহুদিদের, ধর্মীয় পোশাকই চালু করেছে ইহুদিরা। কোরআনে কোনো ড্রেস কোড নাই। ধর্মীয় পোশাকের প্রচলনটাই করেছে ইহুদিরা। হ্যাঁ আছে, সৌদি আরব সৌদিদের জাতীয় ড্রেস। সারা 25 কোটি খ্রিস্টান ওই একই পোশাক পরে। তারাও লম্বা কোটটা গায়ে দেয়, টুপি মাথায় দেয়। টুপি, আচ্ছা লম্বা কোটটা গায়ে দেয় কেন? ওই ভেতরটা ঠান্ডা থাকে মরুভূমির আবহে। রুমাল দেয় কেন? এই 2 জায়গায় যেন রৌদ্র না লাগে। টুপি মাথায় কেন পড়ে? এই জন্য পড়ে যে ওই টুপিটা থাকলে রুমালটা পড়ে যায় না। সব একটার সাথে একটা কারণ জোগানো। আর তুমি টুপি পরে কেন? নবীর সুন্নত। কোথায় পেয়েছো? পাগড়ি তো ভারতীয়। শিখদের কেন? পাগড়ি ভারতীয়, পাঠানদের, মারাঠাদের পাগড়ি, ওদের একটা হ্যাঁ, সব হিন্দুদের। হ্যাঁ, চলো তাহলে কি হলো? ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। তো ওইটাকে অনুসরণ করেছে খ্রিস্টানরা। পাদ্রীদের ওইরকম লম্বা লম্বা কাপড় চোপড়। ইহুদের তো সেই 6 তালা টুপি, 10 তালা কর্তা, এরকম লাঠি টাঠি নিয়ে দাঁড়ায় তাদের বাইরা। হ্যাঁ, ওইটাই তো আমাদের হুজুর আবার দেখবো যে আমার বাইতুল মোকাররম ওই ডান্ডা লয়ে খাড়ায়, মসজিদে ওই আরবি খুতবাটা পড়ার সময় ওটা নিয়ে ডান্ডা নিয়ে দাঁড়ায়। উসিলা দেয় রসুলের। আসলে এটা ইহুদিদের সুন্নত। দেখো তুমি,
ইহুদি পাদ্রীরা, খ্রিস্টানরা, পাদ্রীরা, ইহুদিরা, বাইরা ওই লাঠি নিয়ে, ডান্ডা নিয়ে দাঁড়ায়, বড় একটা লাঠি নিয়ে দাঁড়ায়। এটা শাসনদণ্ড, তাই না? তুই বেটা হাসিনারে বললি কি জননী জানো? কওমি জননী। সেই সূত্রে তুই বাইতুল মোকাররমের খতিবগিরি পেলি। তো তুই লাঠি হাতে ব্যস্ত কিসের? তাগুতের শাসন কায়েম করাবে? হ্যাঁ, এরা কারা? যারা পয়সায়, 2 পয়সায়, 3 পয়সায় কেনা বেচা হয়, এরা এই কাপড় চোপড় পরে আল্লাহর মানুষ হয়ে বসে আছে। বুঝছো? তো এখানে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। ও ওয়া ইয়া ফাত্তাকুন। অতএব তোমরা শুধু আমাকেই ভয় পাও। আচ্ছা, তোমরা তোমাদের এই যে পরিচয়, তোমরা আমার মানুষ, ইব্রাহিম বোঝো, তুমি বুঝছো? ওয়ালা তাশতারু বিআয়াতি, আলাউদ্দিন বুঝেছো? আমার পরিচয় এটা, এইটা কেনা বেচা করো না। শুধু একটা না, এটা বেচো না, কেনা বেচা করো না। অনেকে কেনা বেচা বলে, অনেক বেচা কেনা বলে। এই দুইটার মধ্যে, এই দুটো শব্দের মধ্যে আগে পরে নিয়ে একটা বড় রহস্য আছে। কোথাও কোথাও বেচা কেনাটা চলে প্রচলিত, কোথাও কোথাও কেনা বেচাটা প্রচলিত। যেমন লেখাপড়া আর পড়ালেখা, মনে আছে? মনে আছে? কিন্তু আসো কেন? লেখাপড়া আর পড়ালেখা কোনটা? এক এক জায়গায় এক একটা প্রচলিত। তো বেচা কেনা আর কেনা বেচা, তো ইশতারাকে কোনোভাবে বিক্রি করা, কথা বুঝছো? হয় বিক্রি করা মানে হয়, কিন্তু এখানে কেনাও, কথা বুঝছো? ওয়ালা তাশতারু বিআয়াতি, এই যে তোমরা আমার পরিচয় ধারণ করো, কথা বুঝছো? এখন একটা গল্প না বলেই পারলাম না। তোমার এই যে মরিয়মের মতো বহু মেয়েকে পাদ্রীদের কাছে দিয়ে দেয়, কথা বলছে। তো এরকম একটা মেয়ে দিয়ে দিয়েছে, সে যুবতী হয়েছে, তারপরে পাদ্রী তাকে অহরহ রেপ করেছে। তখন বড় আসতেছে, তাদের ফাদার আসতেছে, পোপ আসতেছে, বড় ফাদার আসতেছে, গ্র্যান্ড ফাদার আসতেছে। তো আসার পরে সবাই লাইনে দাঁড়িয়েছে, যারা নান হবে, যারা পাদ্রী হবে, সবাই লাইনে দাঁড়িয়েছে। তো তখন সেই যে রেপ করতো, সেই হুজুর যে, সেই পাদ্রী যে, সে তো ওখানে প্রধান মানুষ, বুঝছো? তো সে ওই বড় মানে গ্র্যান্ড পোপের সঙ্গে সঙ্গে সে হাঁটছে। ওই মেয়ে লাফ দিয়ে লাইন ভেঙে সামনে আসছে। ইউ ক্যানট বি এ ম্যান অফ গড। ইউ ক্যানট বি, ঘাউ মাও করে চিৎকার করছে, কারণ তুমি আল্লাহর মানুষ হইতে পারো না। দেখিয়েছে খ্রিস্টানরাও তাদের মধ্যে সমস্ত ভেদ খুলে দেখিয়েছে। ইউ আর নট ম্যান অফ গড, ইউ আর নট ম্যান অফ গড। সানফ্লাওয়ার মুভিটা দেখেছিলেন কিনা জানি না। হ্যাঁ, ওরা দেখেনি সানফ্লাওয়ার, একটা হ্যাঁ, movie হয়েছিল, হ্যাঁ, সোফিয়া লোরেন হ্যাঁ, 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 ছিল। হ্যাঁ। ওহ, কি সুন্দর তো, এরকমই তো পাদ্রী হুম, নিয়ে, হুম, হুম, একটা হুম। পাদ্রীকে নিয়েছিল। আমাদের আবার গোপন কথা পোলাপানে শুনে ফেললে আবার ভাবে যে এরা এত নষ্ট ছিল। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। লেবাস পরিও না। তো লাবেসা শব্দটির মানে নানান ধরনের সন্দেহজনক করে দেওয়া, রহস্যপূর্ণ করে দেওয়া, গুলিয়ে ফেলা। এখন তুমি মনে করো চাল আর ডাল মিলিয়ে দিলা, এখন তখন পর্যন্ত কিন্তু চেনা যায় কোনটা চাল আর কোনটা ডাল। খিচুড়ি রেঁধে ফেললে এখন আলাদা করো, এইটা ওরা করত।
এতে করে তোমরা, এখানকার তর্জমাটা কি, মিথ্যার আবরণে সত্যকে সন্দেহযুক্ত করিয়া তুলিও না, আর জানিয়া শুনিয়া তোমরা সত্যকে লুকাইবার চেষ্টা করিও না। এটা বাক্য বটে, কিন্তু ঠিক আরবিতে যা তা নয়। The sentence carried the sense, fact, কিন্তু লা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা পোশাক পরিও না মিথ্যা দিয়ে সত্যকে, সত্যকে মিথ্যা দিয়ে। ওয়া তাকতুমুল হক, এখন এখানে ওয়াওকে আমি তর্জমা করব এ মতাবস্থায়। এ অবস্থায় কার্যত তোমরা গোপন করো সত্যকে, ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা জানো। দুই কথা না, একটানা কথা। কথা বুঝো নেই? যেমন ওই যে মাঝখান দিয়ে হুজুররা যে মেয়েরা যে ছেলেদের কাপড় পরা ধরেছে, প্যান্ট শার্ট পরে, চুল ছোট মোটো করে, যে ইয়া এ লা তালবিসুল হাক্কা বিল বাতিল, এইটা আবার হুজুরদের কাছেও যায়। তোমরা যা নাও, তুমি কাপড় কিন্তু সেটা পরে আছো, তোমাকে দেখে মানুষ আল্লাহর মানুষ বলে, তুমি কি আসলে তাই? বলো। এইটা আমার সমসাময়িক বহু মাদ্রাসার প্রিন্সিপাল, বহু হুজুর, বহু মুফতি টুফতি সমাজে আছে। তা আমরা যখন 2-4 সময় কখনো একত্রিত হই, আমরা তুই যা আসলে দেখাস মানুষের, তুই কি তাই? বল, তুই কি আমি জানিস না? আমি জানি না? না, আমি যখন বলি তখন কেউ শুনবে না, তো চালায় যা, কোনো সমস্যা নেই, ব্যবসা তো। তুমি বোঝো আমি 70-এর বুড়ো, যত চলাচল করি মানুষ, হুজুর মুজুর আছে, সব কিছু আমার জুনিয়রের আসে, আমার জুনিয়র, কেউ কেউ সমসাময়িক। তাহলে এই লেবাস পরিও না সত্যকে মিথ্যা দিয়ে। এতে করে যে কাজটা তোমরা করো, সেটা করো এই যে তোমরা সত্যকে গোপন করে ফেলো, এবং তোমরা জানো। মিলল, লেমন মিলল, তার মানে সত্যকে লেবাস পরানো আর সত্যকে গোপন করা দুই কথা না, একই কথার একটা প্রিলিমিনারি কন্ডিশন, একটা তার এক্সট্রিম কন্ডিশন। মানে এটা করে তুমি ফাইনালি কি করো, তুমি সত্যকে গোপনই করো, যেমন কোরআন এখন গোপন হয়ে গেছে। বলো, ভাবতে পারো একটা দেশে 17 কোটি মানুষ আল্লাহ বিশ্বাসী মানুষ, তাই না? তার মধ্যে আলেম উলামা মনে করো কোটি খানেক, হুজুর মুজুর মিলিয়ে, এরা কেউ কোরআন জানে না। ভাবো তাহলে ভাই কি ধর্ম পালন করে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ঈমানের বাক্য না? ঈমানের বাক্য না? কোরআনে আছে তো। তো আপনাদের ধর্মটা মানুষের বানানো। ইহুদিরা যেমন নিজেদের ধর্ম বানিয়ে নিয়েছিল, সেইটাকে রিনিউ করার জন্য কোরআন এসেছে, যে তোমরা তো আগের তওরাত ইনজিল খেয়ে ফেলেছো, আমি নতুন কিতাব পাঠিয়েছি, তোমরাই প্রথম প্রত্যাখ্যানকারী হয়েও না, বরং তোমরা এগিয়ে আসো। এই আশায় আমি গেছিলাম হুজুরদের কাছে কোরআন নিয়ে, যে হুজুর আমি আরবি বুঝি, ভাই আমি আরবি বুঝি, আমি কোরআন পড়লে বুঝি, আমি বাংলায় বলতে পারি, আমার একটু বলতে দেবেন? দেখোনি আমার সেই আকুলতা তোমরা। 15-20 বছর যাবত হুজুরদের বেশি বেশি ঘুরেছি, কোনো কাজ হয়নি। ওই জন্য বলি যে এদের ব্যাপারে আমি যে ডিটারমিন হয়ে কথাগুলো বলি, এত শক্ত কথা কেন বলি? এদেরকে তোমরা চেনো না, এদেরকে আমি চিনি। এরা মানুষ হিসাবে এত নিষ্ঠুর এবং ভিতরে এত পঙ্কিল মানুষ, এরা কল্পনাই করতে পারবে না। কেন? সত্য গোপন করে বলে। ওহম ইয়ালামুন, তারা জানে।
এখন কি করবা? আকিমুস সালাত। তাহলে কাদেরকে বলছে? বনি ইসরায়েলকে। ভাই কক্সবাজার কাদেরকে বলছে? বনি ইসরায়েলকে। তো সালাত তো আমাদের পৈতৃক সম্পত্তি, ওদেরকে আল্লাহ সালাত পড়তে বলবেন কেন? ঋতু, তাহলে ইহুদিদেরও সালাত আছে, খ্রিস্টানদেরও সালাত আছে। কি বলো? কোরআন তো তাই বলে অন্তত। হ্যাঁ, সেটা তো অন্যদিকে যাওয়া। রসুল মেরাজে গিয়ে আবার হ্যাঁ, রসুল মেরাজে গিয়ে সালাত আনছে, এর তো বাইরে হয়ে গেল। তো মুসা কইছে আবার যাও মিয়া, আবার যাও। আবার যাও মিয়া, আবার যাও। কি সুন্দর গল্প সাজানো, মানুষও বিশ্বাস করে। করবে কি মানুষ? মানুষ তো সত্য জানে না, এরা তো সত্য বলে না। এই জন্যই তো লা তাকতুমুল হক, সত্য গোপন করো না। তাহলে কি করবা? আকিমু আস-সালাত। এখন এখানে তর্জমাটা একটু খেয়াল করো। তোমরা বরং খেয়াল করো, ওয়ালা তালবিসুল হক ওয়া আনতুম বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। সেটিংটা খেয়াল করবা, দিবা ওয়া আকিমু আস-সালাত, বরং স্থাপন অনুশীলন করো ওহীর সংযোগ। ঠান্ডা মাথায়। আকিমু কায়েম করা, প্রতিষ্ঠিত করা, বাস্তবায়িত করা। তারপর সবচেয়ে বড় কথা, আকিমু মানে যেটা পড়ে আছে এটাকে দাঁড়া করানো। আমি তোমাকে আদেশের মাধ্যমে কটি কথা বলেছি, যে কটা কথা বলেছি ওটা তুমি তোমার মধ্যে দাঁড় করাও। এটা হলো আকিমু। আমি তোমাকে বলো যে কটা কথা বলেছি সেই কয়টা কথা তুমি তোমাতে দাঁড় করাও। বুঝছো জিনিসটা? দ্যাট ইজ মানে ইউ বি পারফেক্ট, বিকাম পারফেক্ট ইন দ্য প্র্যাকটিশনার অফ মাই ওয়ার্ডস। আমার বলা কথাগুলোকে তুমি তোমাতে দাঁড় করাও। তো আমার কথাকে তুমি তো মেরে ফেলেছো, মেরে ফেলোনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ সোয়ান 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 আল্লাহ। এই মূলত আপনার দুই অর্থ মনে হয় শব্দ করে পড়ে। জোহরে আর আসরেতে কি বলতেছে সে কেউ জানে না। না, সেও জানে না, এই জন্য কেউ জানে না। পেছনে যদি আলহামদুলিল্লাহ সব পড়া হয় সেটাও কিন্তু শেষ হয় না, আগেই চলে যাবে। যার প্রমাণ কোরআনে নাই ওইটাই করে। এরা কাউর না। একটা কথা হলো যে আল্লাহ তাআলা সেটা এক্সাম্পশন দিয়ে দিয়েছেন, ওয়াহুম লা ইয়ালামুন। ব্যাপারটা বুঝে নাও, এরা আমাদের শত্রু না। খবরদার, এই চোখে দেখবেন না। আল্লাহ তাআলা কি বলেছেন এদের ব্যাপারে? লা ইয়াশউরুন। এরা ধারণাও করতে পারে না যে এরা মিথ্যা কথা বলতেছে। জানেও না। আমি তোমারে কি বলছি, 5 বছর পর আমার তাফসীর কমিটির চেয়ারম্যান আমাকে একদিন বলছে আপনার সাথে একটা নিরিবিলি কথা আছে। খালি বলে ডেলি ডেলি মাহফিল করে আসি আমি। তা আমি নিজেই ডাকলাম যে কি কথা বলবে। এরকম আমার একদম হাত ধরে তারপরে বলছে, ওই ভাই সত্যি সত্যি হুজুররা মিথ্যা কথা কয়। কাঁপতেছে। বেচারি জানেও না। তো বলে, আমি তখন বললাম কি আপনার কাছে কি মনে হয়? কই যেগুলো কন্টন তাতে তো তাই মনে হয় মিথ্যা কথাই কয়। তাহলে এবার বোঝেন দেখো আয়াত। মানুষ যে কি সমস্যায় আছে, এই সমস্যা থেকে উত্তরণের দায় আপনাদের।
দেখো ভাই আলাউদ্দিন, আমি 35 বছর আগে স্বপ্ন দেখতাম যে যদি আমি ঠিক মতো আল্লাহর কিতাব বুঝে মানুষের কাছে বলতে পারি তাহলে মানুষ শুনবে। এটা একটা স্বপ্ন ছিল, এটা আমার একদম মানে পূর্ণ বিশ্বাস। এটা তা আলহামদুলিল্লাহ। তার জন্য কি করেছি? অনুশীলন করেছি, আর প্রতিনিয়ত আল্লাহর কাছে কান্দাকাটি করেছি, প্রভু বাংলা যখন বলবো আমার মুখ যেন না আটকায়, শব্দ তুমি যোগাও। একটা প্রকাশের জন্য যে পরম্পরার শব্দগুলো আসে, শব্দগুলো মানুষের তো সব মুখস্থ থাকে না। ওইটা এসে 2004-এ এসে ভাই জাকির নায়কের সাথে মিললাম। সে বললো তুমি যে আমাকে হাত ধরাধরি করা, তুমি যে আমাকে স্টেজে দেখো এই রেফারেন্স দিতে 30টা 40টা, তোমার বিশ্বাস হয় একটাও আমার মনে আছে? আই ডোন্ট নো। আমি কি করে বলি আমি নিজেও জানি না, কারণ আমি স্টেজে ওঠার সময় আল্লাহকে বলি, আল্লাহ আমি তুঝে कहना चाहता हूं, তোমাকে বলতে চাই, বাকিটুকু তোমার। এইটা ভাই কক্সবাজার শুনে নাও। আল্লাহ আমি ভাষা জানি না, এটা জানি না, ওটা জানি না, কিচ্ছু জানি না, কিন্তু তোমাকে বলতে চাই, তোমার কথাগুলো মানুষের কাছে বলতে চাই, আমাকে বলতে দাও, তুমি শেখাও আমাকে। আলাউদ্দিন বুঝছো? ভাই বুঝছো? কিচ্ছু লাগে না, আর কিচ্ছু লাগে না। আমি তোমাদেরকে সাক্ষী দিচ্ছি, আমি কোনো ওস্তাদের কাছ থেকে কিতাব শিখিনি। হ্যাঁ, ওস্তাদ ইসলাম সাহেবের কথা বারবারই আমি বলি যে তিনি যেভাবে কোরআনকে আমাদের সামনে দৃশ্যপট করে তুলেছেন, এটা মানে কল্পনাতীত। কিন্তু তার সাথে অনেক কিছুতেই আমার মেলে না, অনেক মতামতের ক্ষেত্রে তার সাথে আমার দ্বিমত হয়। এইরকম এক একজনের কাছ থেকে একটা জিনিস পাওয়া। কিন্তু তুমি যদি দাঁড়িয়ে থাকো তাহলে বাদ বাকি আল্লাহ এনে দেবেন। তাহলে এখানে আকিমুস সালাত কি হয়ে দাঁড়ালো? এখনকার যে কিতাব পাঠিয়েছি, এখন যে ওহীগুলো হয়, সেই ওহীগুলোকে দাঁড় করা। এখানে দাঁড়াও, আমি প্রেক্ষিতটা তোমাকে দেখিয়ে দিচ্ছি আমাদের সাথে কিভাবে মেলে। 40টাকে একটু আসো। ইয়া বনি ইসরাইল, এখন দেখো হে মুসলিম জাতি, হলো উযকুরু নিয়ামতি আল্লাতী আনআমতু আলাইকুম। লেবা উযকুরু, খুব হালকা জাল, নিয়ামতি আল্লাতী আনআমতু আলাইকুম। একটু স্মরণ করো, মনে করো কি কি করুণা আমি করেছি তোমাদের উপরে। কি করুণা করেছি? হাতে কিতাব এনে দিয়েছি। খেয়াল করো, কিতাব পড়ার মতো একটা মন দিয়েছি। কিতাব পড়ায় সহযোগিতা করতে পারে এরকম একটা স্বামী দিয়েছি। হ্যাঁ দিয়েছি, স্বীকার করেছি। ওর তো নাই। গাড়ি দিচ্ছে, সময় দিচ্ছে হ্যাঁ, না, আমি যে এখানে আছি প্রতিবাদ না সে তো না, আলহামদুলিল্লাহ। এটা নেই আমার, বুঝছো? তাহলে এগুলো একটু মনে, এগুলো কি হলো? এই যে উযকুরু নিয়ামাতাল্লাতী আনআমতু, স্মরণ করো। ওই আমরা গয়রহ স্মরণ করো কখন? সব সময় মনে রাখো যে কি কি করুণা ধারাবাহিকতার উপরে আমি বিরাজ করছি, আমি টিকে আছি। শব্দ তো উযকুরু, জিকির। হ্যাঁ, এখন আমি কি বলেছি? ইয়া বনি ইসরাইল না, ইয়া মুসলিম। হে মুসলমান, ইয়া মুসলিমিন, হে মুসলমানরা কি কি করুণা। এখন আমরা হে এই কামরার মধ্যে যে কয়জন আছে, স্মরণ করো যে করুণা করেছি তোমাদের উপরে। এবারে আমি এখানে এনেছি কেন? ওয়া আউফু বিআহাদি, দিবা তুমি একজন ভদ্রলোকের স্ত্রী, ঠিক আছে? এই পিচ্চিদেরকে জিজ্ঞেস করলাম না, তোমাকে জিজ্ঞেস করি। হাজবেন্ডের প্রতি যদি একটা অঙ্গীকারের
বা কমিটমেন্টের বোধ না থাকে তার সাথে কি ঘর করা যায়? যায়। তুমি তো মা, তুমি তো বুড়ি এখন। স্বামী স্ত্রীর সম্পর্কটা শেষ পর্যন্ত এই বুড়ো বয়সে এসে শুধু সেই কমিটমেন্টের জন্য টিকে থাকে। এখন তোমরা মারামারি করতেছো, এখন তো তোমরা এটা বুঝবা না, এই জন্য তোমাদেরকে জিজ্ঞেস করিনি। দেওয়া কথার মূল্য দিতে সারাটা জীবন দিয়ে দেওয়া যায়। এখন আমাদেরকে কোন হুজুর, কোন পিতা, কোন মাতা, কোন টিচার, কোন শিক্ষক, কোন আল্লামা, কোন ওয়াইজিম কেউ আমাদেরকে বলেনি যে আমরা আল্লাহর সাথে কথা দিয়ে এখানে এসেছি। এখন বনি ইসরায়েলদেরকে বলছে তোমরা তো সেই কথাটা জানো যে তোমরা আমাদের সাথে অঙ্গীকার করে এখান থেকে গেছো, কথা দিয়ে গেছো যে কথা রাখবা। মনে আছে ওই যে কথা দিয়ে কথা না রাখা? বলো এই মন্ত্রী শুক্লা, বলো। কথা দিয়ে কথা না রাখা। কৈফিয়ত দিতে হবে না কথা দিয়ে কথা না রাখা। তো কথা দিয়ে কথা না রাখার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা বড় ভয়ঙ্কর, সেটা একটু স্মরণ করো। এখন এইখানে যে নতুন করে একটা পাঠ শুরু হলো কোরআনকে সামনে রেখে, আগের দুই কিতাবের অনুসারীদের, এখন এটা আমরা একালে, এই যুগে, এ সময়ে এখন কোরআনকে সামনে রেখে আমাদেরকে আমরা শিক্ষা হিসাবে নেব না। এখানে কোনো ইহুদি আছে না কোনো খ্রিস্টান আছে। খেয়াল করো। তো এখন যদি তোমরা তোমাদের হুজুরের কাছ থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও যদি শুনে বিশ্বাস এনে থাকো, তাহলে ওটা যেহেতু একটা মানে কালেমায়ে শিরক, ওটা যেহেতু কালেমায়ে তাইয়্যিবা নয়। কথাটা বুঝেছো? তাহলে ওটাও শুধরে নাও, তুমি পাঠ্য করলে ক্লিয়ার হয়ে যাবে, কারো কাছে যাওয়ার দরকার নেই। তুমি এটা বলে রাখো যে ওটা ঠিক আছে কিনা, কোন হুজুরের মাসলার দরকার নেই। তুমি যদি এখানে মিলিয়ে দেখতে পাও যে তুমি যে কথাটা জানো সেটা সত্যি, তাহলে সেটাকে রাখো, আর যেটা মিথ্যা সেটা ফেলে দাও। এখন এখানে কি দাঁড়ালো যে তোমরা কিন্তু এ পর্যন্ত যা করেছো, সত্যকে লেবাস পরিয়েছো, তারপরে মূলত তোমরা সত্যকে গোপনই করেছো, যেটা আমরা করেছি। বলো প্রমাণিত কিনা? আমরা সকলেই সত্য গোপনকারীর দায়ে দায়ী। তারপরে কি দাঁড়ালো? ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তাহলে তোমরা স্থাপন অনুশীলন করো ওহীর, স্থাপন অনুশীলন করো ওহীর সংযোগ। বাংলাটা কি বলেছি? স্থাপন অনুশীলন করো ওহীর সংযোগ, ঠিক যেভাবে জাকারিয়া করেছে। এই কথাটাই, পুত্র চাওয়ার ব্যাপারটাই সে একান্তে আবার দাঁড়িয়েছে। তার জানা মতে তাওরাতের যে আয়াত আছে তা তেলাওয়াত করছিল, প্রভু আমাকে সন্তান তো একটা দিতে হবে। তখন ফেরেশতারা শুনিয়ে দিল, ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিয়াহইয়া। তাহলে কি দেখলাম আমরা? সালাত হলো এমন একটা অনুষ্ঠান যেখানে কথাবার্তা হয় আল্লাহর সঙ্গে। কথাবার্তা, বুঝের আদান প্রদান হয়। বুঝো কথাটা? তাহলে আমি এখানে ইয়াও দেখালাম, জাকারিয়ার সালাতও দেখালাম। এখানে প্রথম কোরআন নিয়ে আল্লাহ যখন বলছেন আকিমু আস-সালাত ওয়া আতু আয-যাকাত, মানে তোমরা দেখো এখানে কি হলো, ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, যদি আমার সাথে করা ওয়াদা পূর্ণ করো, তাহলে আমি তোমাদেরকে যে কথা দিয়েছি আমি তা পূর্ণ করব। এক মিনিট,
খেয়াল করব। তাহলে আল্লাহ কথা দিয়েছেন, আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছি বালা, বলেছি কিনা, আমি কি তোমাদের সৃষ্টিকর্তার প্রতিপালক নই? ঠিক সেটাই প্রথম বহিতে এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, যিনি প্রতিপালক তোমার, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ও আল্লাযী আলামা ইন্নালিল্লাহ খালাকাল ইনসানা মিন আলাক, এই তো তুমি। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো, তোমার প্রতিপালকের সর্বোচ্চ সম্মানের। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে আমি চিৎকার করতেছি এই কয়েকদিন যাব, যে আল্লাহ মানুষকে যা শেখাবেন সেটা অন্য কেউ তাকে শেখাতে পারবে না। যদি তাই হয় তাহলে হুজুররা কি করছে? আল্লাহর সঙ্গে মানুষের লিঙ্ক, যারা আল্লাহর সাথে লিঙ্ক করতে আসছে তাদের মাঝখানে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে কতগুলো মিথ্যা কথা, অর্থহীন কথা আলোচনা মানে বলে আবৃত্তি করে মানুষকে বুঝ দিচ্ছে, এটাই কথা। মানুষ কিছু বুঝতে আসলে কিছুই বুঝতে পারতেছে না, উল্টারও ধমক খাচ্ছে, বেটা তোর কাজ, যার বোঝার সে বুঝে নেবে, তোর কাজ তুই পড়ে নিবি। তাহলে এখানে তাদেরকে বলছে, তো আমরা এখানে কিভাবে নেব? আমরা আল্লাহর সঙ্গে একটা অঙ্গীকার করেছি, আল্লাহর সঙ্গে একটা অঙ্গীকার করেছি। 27 বলছে, একটু এক পাতা পৃষ্ঠা, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, যারা বলো, যারা খাবো দিবা খাবো আল্লাহর ভঙ্গ করে, শক্ত অঙ্গীকার করার পরেও তা ভেঙে ওই ওদের পুরোটা দিও না, আচ্ছা, যারা ভঙ্গ করে অঙ্গীকার, করে অঙ্গীকার, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, যারা ভঙ্গ করে অঙ্গীকার আল্লাহ, মিন বাদি মিসাকিহি, পুনরায় তাকে আবার নবায়ন করার পরেও, এই নবায়ন করার পরে অর্থাৎ আমি আবার কিতাব পাওয়ার পরেও, কিতাব খুলে দেখলাম যে আমি আল্লাহর কাছে অঙ্গীকার করে এসেছি, সে অঙ্গীকারকে নবায়নের পরেও আমি সেটা করছি না। সুযোগ পেয়েছি না, আমি কিতাব পড়েছি, আমরা আলোচনা করি, করে আমরা দেখি, হ্যাঁ তাই তো, এরকম কথা আমি দিয়ে আসতে পারি, এটা আমার সেকেন্ড ক্রিয়েশন, আমার দ্বিতীয় জন্ম, এখানে আমাকে শূন্য করে পাঠানো হয়েছে, এখানে আমার কাছে ওহীর বার্তা আসবে, আসবে না? আল্লাহ তো ওহী পাঠাবেন আমার কাছে, তো সেগুলো অনুশীলন করলেই না আমি তার হয়ে থাকবো। এইখানে ফাঁকিটা দেখো তুমি, ওয়ায়াকতাউনা মা আমার আল্লাহ, এটা খুব ভালো করে শেখো, এবং তারা সম্পর্ক ছিন্ন করে। ইয়াকতাউনের মধ্যে সম্পর্ক শব্দটি ঢুকিয়ে নেওয়া উচিত। তারা সম্পর্ক ছিন্ন করে, শুধু হবে না, সম্পর্ক ছিন্ন করে। মা আমারা আল্লাহ, যা আদেশ করেছেন আল্লাহ, বিহি আন ইউসালা, এর সাথে যেন মিলিয়ে করা হয়। এটা তুমি নিয়ে গেছো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা, কোরআন থাকবে কিভাবে বলো? আল্লাহ কিতাব পাঠিয়েছেন, তুমি যে যে কাজ আমি তোমাকে করতে বলেছি এটার সাথে মিলিয়ে মিলিয়ে করবা।
এখন আমরা আমাদেরকে আবিষ্কার করলাম থেকে যে আমরা কোথাও নাই, কোরআন থেকেই তো। কোরআন থেকে। তা আমি সালাত করছি, সালাত হচ্ছে কিনা, রোজা করছি, রোজা হচ্ছে কিনা, ব্যয় করছি আল্লাহর পথে, ব্যয় হচ্ছে কিনা, ফুরকান কোনটা? কোরআন। বুরহান কোনটা? কোরআন। মিলিয়ে মিলিয়ে দেখবো হচ্ছে কিনা। তো আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউন, ওয়া বসাও, আগে জিনিসটা বসাও মাথার মধ্যে, এবং ছিন্ন করে সম্পর্ক, ইয়াকতাউন, ছিন্ন করে সম্পর্ক, মা আমারা আল্লাহ, যা আদেশ করেছেন আল্লাহ, এই কোরআন। কথা বলছো বিহি আন ইউসলা, এর সাথে যেন আন ইউসলা, মিলিয়ে মিলিয়ে করা হয়, মিল রেখে করা হয়, সম্পর্ক স্থাপন করে করা হয়। তাহলে ভঙ্গ করে অঙ্গীকার, ছিন্ন করে সম্পর্ক, যার সঙ্গে সম্পর্ক মিলিয়ে মিলিয়ে দেখতে বলেছি, ফলে তারা করে কি সারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে। এই জন্য এই ফিলিস্তিনিদেরকে হাজার হাজার মেরে ফেলতেছে, কেউ উহো করতেছে না। দেখছো, এই যে রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দিচ্ছে, মুসলিম মানে পৃথিবীতে এখন এদের কোনো সম্মান নেই, এদের কোনো এরকম মানুষই না, মেরে ফেলা। এই অবস্থায় এনেছি আমরা। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন, এরা সর্বহারা। আমরা এখন কারা? আমাদের কোনো পরিচয় নেই। তো ওইটা আল্লাহ বলছেন যে আমার সাথে করা অঙ্গীকার পূরণ করো, তোমাদের সাথে যে অঙ্গীকার আমি তা পূরণ করব। পৃথিবীতে তোমাদেরকে ভালো রাখা, সম্মানজনক জীবন দেওয়া আমি দেব। আমার সাথে অঙ্গীকার কি? কিতাবের অঙ্গীকার। তাহলে এখন শেষ করি, একটা বাজে, তাই না? তাহলে খেয়াল করো, এখানে ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক্কা ওয়া আনতুম তা'লামুন ওয়া আকিমুস সালাত ওয়া আতুয়াজ যাকাত। এখন এখানে দেখো দিবা, তোমার ভিতরে যদি পঙ্কিলতার তোমার ইয়া না থাকে, ঘেন্না না থাকে, তাহলে তুমি কি নিজের পরিশুদ্ধির নিবেদন করবা? আমি যদি দেখি যে প্রভু আমি এমন ময়লা করেছি নিজেকে, এটা এখন শুধু ফেলে দিতে ইচ্ছা করে, এটা কোনো রিপেয়ার করার যোগ্য না। এখন তুমি বানিয়েছ, আমার কাছে দিয়েছিলে, আমি এটাকে তো মাশাআল্লাহ যা করার করেছি। এখন তুমি যদি এটাকে পরিষ্কার করো তাহলে হতে পারে। এখন আল্লাহ বলছেন আমার ওহীর কানেকশন করো, ওহীর অনুশীলন করো। আমি পরিশুদ্ধ করে দিচ্ছি। এবং সর্বশেষ আমি এমন একটা প্রসঙ্গ তুলেছি যেটার দলিল না দিলে হচ্ছে না। কথা বলছো? প্রসঙ্গটা এখানেই শেষ করে দেবো। সূরা নিসায় 49। আলাম তারা ইলা আল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, ইলা আল্লাযীনা, তুমি কি তাদের দিকে লক্ষ্য করেছো যারা ইউযাক্কুনা আনফুসাহুম, পরিশুদ্ধির ঢোল বাজায় নিজেদের। এই যে কাপড় চোপড় পরে বসে থাকে, এনারা কি? এনারা পরিশুদ্ধ মানুষ। পীর সাহেবের দরবারে কেন যাব? তাজকিয়া নফস, নফসের পরিশুদ্ধি। তো ওখানে গেলে কি পাওয়া যাবে? এল বলে ঘা মারে ডান বুকে বাম বুকে,
লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে বলতে এরপরে এল হয়ে যাবে। তো তখন ডান বুকে ঘা মারবেন, এল এল। ওই জন্যই দেখবো যে মসজিদে যেমন বলে না যে আল্লাহ মুখে জারি করে দিয়েন কালেমা লা ইলাহা, এরপরে কি হয়? পুরো একটা ভূমিকম্প হয় মসজিদে, হয় না ইব্রাহিম? আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? আলাম তারা ইলাল্লাযিনা ইউযাক্কুনা আনফুসাহুম। সূরা দেখো খুব ভালো করে, আলাউদ্দিন দেখো ভালো করে। তো যারা নিজের পরিশুদ্ধির দাবি করে, তুমি কি তাদেরকে দেখেছো? যেখানে বাল আল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, যেখানে এই বিষয়টা আদৌ এইরকম যে আল্লাহ পরিশুদ্ধ করেন তাকে যে তার কাছে চায়, এই ফরম্যাট থেকে তুমি নিজেকে বের করবা কিভাবে? বলো, এই ফরম্যাট থেকে নিজেকে বের করবা কিভাবে? তুমি পরিশুদ্ধ করেন আল্লাহ, তুমি তোমায় কি পরিশুদ্ধ করবা? তাহলে তুমি কি পারো? নিবেদন করতে। নিবেদন কি দেখে দিচ্ছি এখানে, এটা দেখেছো জিনিসটা? ওয়ালা ইউজলামুনা ফাতিলা। এবং আল্লাহ যদি মানে তোমার পরিশুদ্ধ করেন, তার সেখানে তোমাকে খেজুর বিচিতে আশ পরিমাণও তোমাকে বঞ্চিত করবেন না। হলো? তাহলে এখন এখানে তোমার সূরা আলে ইমরান নাও, নিয়ে তারপর আজকে শেষ করি। আলে ইমরানের শেষ একেবারে রুকু, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু, আয়াত 192-93। আচ্ছা, তাহলে পুরোটাই নেই আমরা, 2 মিনিট যাক। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি 190। কার্যত আছে ওই সৃষ্টিতে আকাশ মণ্ডলী আর পৃথিবীর ওয়াক্তিলাফিল লাইল ওয়ান নাহার, এবং আবর্তনে রাত আর দিনের লা আয়াতিন লিউলিল আলবাব, বহু প্রমাণ চিহ্ন তাদের জন্য যারা বিচক্ষণ, বিবেচনায় বিচক্ষণ। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, দেখেছো? সর্বক্ষণ মনে রাখার কথা দেখেছো? ঋতু দেখেছো? যারা সব সময় মনে রাখে আল্লাহকে। হলো? কিয়ামান ওয়া কুউদান ওয়া লা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায় থাক, বসা অবস্থায় থাক, শুয়ে বসবার ফিরতে ফিরতে। এটাও দেখেছি, আমি দেখেছি যে শুয়ে বসবার ফিরতে ফিরতে ব্যাপারটা এটার বাস্তবতা কিরকম, বুঝেছ? তাহলে এইটা তো তোমরা করো না বা আমরা করি না, আমি চেষ্টা করি, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি যে ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টি নিয়ে চিন্তা করা। কেন প্রভু এই কথা বলছো? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। তাহলে এক সময় যদি তুমি চিন্তা করো এইভাবে লাগাতার, তাহলে এক সময় তোমার সামনে এটা একটা সত্য দেখা দেবে যে এই সৃষ্টি অকারণ হতে পারে না। তাহলে তুমি এই যে আমি বিষয়গুলো তোমাদের সাথে খুলছি, কতটা বাস্তব দেখো যে আমি এই পৃথিবীতে আছি, আর এই পৃথিবীর আকাশটা কেন, পৃথিবীটা কেন, পানিটা কেন, বায়ুটা কেন, আগুনটা কেন, আমি এর সব কারণ জানি। এটা একটা মানুষ, আর কেউ কিছুই জানে না, এও এক ধরনের মানুষ। কোনো কৌতূহল বোধ করে না, এও এক ধরনের মানুষ। তাহলে আমি সেই মানুষ হব যারা এইরকম সৃষ্টি নিয়ে চিন্তা করে, কারণ আমাকে তো খেলাফত করতে হবে এরপর। আমি তো হুজুরদের মতো জান্নাতে গিয়ে খালি শ্রাবণ তহুরা খাবো আর হুর নিয়ে নাচবো না, সেসব দিকে আমার ফিরে দেখাবার সময় নেই। আমি সে জীবন তো দেখতে পাই।
দে উইল বি ওয়েটিং ফর মি, অ্যান্ড আমার জীবন এমন হবে আমার কাছে সময় নেই, সরি টু সে। কারণ কি দিবা, আমি আমার নিজেকে নিয়ে ভেবে দেখেছি, একান্তে তোমাকে বলি, বাচ্চারা শোনো। সেটা এরকম যে আমি আমি এটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছি, কল্পনার চোখে দেখতে চেষ্টা করেছি যে আমি যদি এমন একটা জগৎ পাই যেখানে আমি আমার সমুদয় ইচ্ছাকে খুলে খুলে দেখার জন্য, এটা ইচ্ছা হলো এটা করে দেখলাম, এটা ইচ্ছা হলো এটা করে দেখলাম, এটা ইচ্ছা হলো এটা করলাম, এটা বাদ দিয়ে দিলাম, আমি কিরকম হতে পারি? তার মানে পরকালটা আমার কাছে এভাবেই বাস্তব। শাইমা বুঝছো, ঋতু বুঝছো, বোঝনি, তারপরে আমি আবার বলি কথাটা যে একটা পৃথিবী এমন আমার জন্য অপেক্ষা করছে যে যেখানে আমি সব করতে পারবো, শুধু যদি এই জীবনটাকে আমি একটু চাপিয়ে রাখি। সেটা তো সারা সকাল বললাম যে এই জীবনটাকে একেবারেই কোনো মূল্য দিও না, মানে জীবনটা তো আমি তো চলে যাচ্ছি, আমি এই জীবনের দিকে তাকাবো কোথায়? তাহলে সুবহানাকা ফাকিনা আযাবান্নার, প্রভু এই সৃষ্টি তুমি এমনিতি করনি, আমাকে আগুন থেকে রক্ষা করো। তাহলে মনে আছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আমি বলছি জানতে পারবা। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি জানতে পারো নিশ্চিত জ্ঞানে, লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। তাহলে এই লোক দেখেছে জাহান্নাম? দেখেছি। দেখেছে? আন্দাজ চাইলো কেন প্রভু ওখান থেকে রক্ষা করো আমাকে? তাহলে উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত, বসিয়ে দেওয়া হয়েছে কথা, তারপর তাকে ব্যাখ্যা করা হয়েছে। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা, সব বাস্তব এখন তার কাছে। প্রভু যাকে তুমি নরকে ঢোকালে, ফাকাদ আখযাইতাহু, তাকে তুমি চরম লাঞ্ছনা করলে। মানে এই মানুষটা এখন ভাবতেও পারে না যে কোন মানুষ কেমন করে নরকে যাবে। ভাই এটা কিন্তু তোমাকে জীবিত করার লেসন, এটা দিন রাত ভাবতে হবে তোমাকে। এবং ঋতু, না তোমার রান্না বাড়া, সেলাই কড়াই, কাজ কর্ম কোনো কিছুর বাধা নয় এই ভাবনা। সেখানেও ভাবনা রয়েছে। তুমি সারাদিন ভাবনাকে ধরে রেখে এই পৃথিবীর সব কাজ করতে পারো, কোনো সমস্যা হবে না। বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, কোনো কিছুই না। এই ভাবনা কোনোভাবেই পৃথিবীর জীবনের জন্য ব্যারিকেড না, বাধা নয়। বরং আল্লাহ দেখতে চান এত ব্যস্ততার মধ্যেও তুমি আমার ভাবনাটাকে ধরে রাখতে পারো কিনা। আর এই ভাবনাটাকে তুমি সরিয়ে দাও তো তুমি সরিয়ে দেবা, ভাবনা সরতে চায় না। তুমি গানের মধ্যে ঢুকে যাবা, সিনেমার মধ্যে ঢুকে যাবা, খেলার মধ্যে ঢুকে যাবা, তখন ভাবনা আসতে পাশে গিয়ে দাঁড়াবে। তারপরে রূহ গিয়ে পাশে দাঁড়াবে, ফেরেশতারা পাশে গিয়ে দাঁড়াবে। আর তুমি যদি ভাবতেই থাকতা তাহলে ভাবতে পারতাম, কখনোই তোমার থেকে আলাদা হতো না। মানে তুমি বুঝছো, দেখুন আমার রহস্যটা বুঝছো, কখনোই না। এটা বাধা হবে তাদের জন্য যারা স্থায়ী হতে চায়। হ্যাঁ, তো স্থায়ী তুমি কি চাও না স্থায়ী হতে, নাকি তুমি নরকে যেতে চাও? এখানে 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 যারা স্থায়ী হতে চায় তারা স্থায়ী হতে চায় মানে কি, তারা তো দূর ওগুলো রাখো, খেলাটা করবে, দেখি কত রান হইল। আরে আমিও এখনো রান কত হয়েছে আগে জানতে হবে। কালকে সকালবেলা খুশির চোটে আধখানা মিষ্টি খেয়ে ফেলছি, যে 4টা উইকেট নিয়েছে আমাদের এক চ্যাংরায়। হাসান পরশুদিন, তারপরে তার পরে বুঝো, 6 উইকেটের পরে তো আমি খুব ভালো মানুষ না কিন্তু, হ্যাঁ হ্যাঁ, শয়তানি এখন ওই যে শয়তানি
মানে ভিতরের যে মানুষ যে ধোয়া, মানুষকে যে আল্লাহ পরিশুদ্ধ করার কথা বলছেন, মানুষ নিজেকে পরিশুদ্ধ করবে কিভাবে? দেখি না কখনো। একটা না যে খেলা দেখানো, কিন্তু রেজাল্টটুকু জানতে হবে। ভাই কেন জানতে হবে? বিশ্বকাপ হয়েছে আমার খেয়ালে না, বিশ্বকাপ চলছে। হ্যাঁ দেখো, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। তো বুঝছো তো কি সাইজের শয়তান ছিলাম, বুঝে নাও। বুঝছো, কৌতূহল মেটানো যায় না, একটু দেখে নি কি হলো। আর এখন আবার আসো, এরপরে রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখরাইতাহু ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। তাহলে এই সুযোগ পাওয়ার পরেও যারা সর্বনাশ করেছে, তাদের আসলে কোনো সাহায্য করেনি। পড়ে দেখো এই জায়গাটা, রব্বানা ইন্নানা সামি'না, আমরা শুনেছি। মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, একজন আহ্বানকারী ডাক দিয়েছে বিশ্বাসের জন্য। ফাআমান্না আনা আমিনু বিরাব্বিকুম, এই বলে যে তোমরা বিশ্বাস আনো তোমাদের প্রতিপালকে। এই জন্যই ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী রাব্বিকা, প্রতিপালনের ব্যাপারটাই আমরা কিন্তু বেমালুম, আল্লাহর সাথে সম্পর্ক নেই আমাদের কোনো। তাহলে আমিনু বিরাব্বিকুম রব্বানা ফাগফির লানা যুনুবানা। এরপরে ওই যে ওখানে যেটা বললাম যে আল্লাহ পরিশুদ্ধ করেন, তাহলে আমি এখানে কি বলছি যে আমাকে তোমার সামেনা আদা, আমরা শুনেছি, বিশ্বাস এনেছি, এখন কি প্রথমেই ক্ষমা কর যত পাপ সারা জীবন করেছে, যুনুবানা। আর এইবার তুমি আমাকে ধরো কাফির আন্না সাইয়্যাতিনা। হ্যাঁ, এই হলো ছোট্ট কথা একটা, যে ময়লা গায়ে লাগিয়েছি প্রভু আগে তো দেখিনি, আগে তো মনে করেছি এটাই কাপড় চোপড়, এটাই পোশাক, এটাই জীবন। কিন্তু এখন তোমার এই চশমা চোখে দিয়ে যখন দেখি নিজের দিকে, তখন এটা তো কোথাও যাবে না, নরক ছাড়া কোনো জায়গায় নেই। প্রভু এইটা তুমি কিভাবে, এই মেশিন তো তোমার বানানো, আমাকে দিছিলে, এটা 12টা বাজে আমি ছেড়ে দিছি, তুমি দেখো এটাকে ধুয়ে মুছে কিছু করতে পারো নাকি। এই যে চাওয়া সব সময়, কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার, আবার যখন আমাদেরকে ফিরিয়ে নেবে তুমি, ফিরিয়ে নেবে তাদের সাথে যারা কর্তব্য পরায়ণ। বুঝো, তাহলে এই যে এখন এই নিবেদনটা কোথায় বসে করবা? হ্যাঁ, এই তো সালাম। তো সেখানে উপলব্ধি কি থাকলো, প্রভু আমি তো জঘন্য, কিন্তু আমি কোরআন পড়েছি। এখন এই কোরআন যেহেতু পড়েছি, এখন আমি জেনে গেছি কিভাবে বলতে হবে তোমাকে, আমি বলছি তোমাকে। তো আলহামদুলিল্লাহ, আজকে রাখি এখানে। শেষ হয়নি তো? ওই আয়াত 43, হ্যাঁ, তাহলে কি হলো, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তো রীতিমতো যারা বিনয় প্রকাশ করে তাদের সঙ্গে তুমিও বিনয় প্রকাশ করো। এখানে সালাত কিন্তু একটা আনুষ্ঠানিকতা আল্লাহ বললেন, তাই না? তাহলে রাকিন কিন্তু সালাতের মধ্যে নাই না, রুকু সালাতে নাই। তাহলে এই যে না না, তুমি এখানে না, আনুষ্ঠানিকতা কি বললেন যে কথা বলছো আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, অর্থাৎ বিনয়, তুমি বিনয় প্রকাশ যে করবা সেটা তাদের কাছ থেকে শিখে নাও যারা বিনয় প্রকাশ করে। হ্যাঁ, আমি এখানে প্রচলিত নামাজের কথা বলতেছি, এখানে তো সালাত একটা কাজ আল্লাহ বললেন, রুকু আরেকটা কাজ বলতেছে। ও সেইটা আমাদের সালাতের মধ্যে রুকু বানায় নিচ্ছি। হ্যাঁ, একটা প্যাকেজ করে নিয়েছি আমরা। ওমা আলাইহির রাইদাল বালা রঘুকারী কারা